7 তারিখে শুরু হওয়ার কথা ছিল, সেটা আমরা শুরু করতে পারিনি, একটু অসুস্থ ছিলাম। খুব বেশি অসুস্থ না, ভিটামিন ডি কমে গিয়েছিল, আপনারা অনেকে জানেন, ভিডিও দেখেছেন। যাই হোক, এখন মোটামুটি ওকে, যে কারণে ক্ষমা প্রার্থী আর কি। আরেকটা জিনিস আমি ভুল করেছিলাম, সেটা হলো যে আহ আমার সাউন্ড শোনা না গেলে একটু মেসেজ লিখে রাখি। আচ্ছা, আরেকটা জিনিস হলো যে ধরেন মানে যখন আমি আসলে এই ব্যাচের টাইমটা ফিক্সড করি, তখন আসলে রমজান মাসের কথা ভুলে গিয়েছিলাম। রমজান মাস বছরে একবার দেখা দেয়, তো ভুলে যাওয়াটাই স্বাভাবিক আর কি, হ্যাঁ। এর মানে এই নয় আপনারা ভেবেন না আমি কিন্তু রোজা থাকি না, তা কিন্তু না, আমি কিন্তু রোজা থাকি আর কি, হ্যাঁ, ছোটবেলা থেকে। আচ্ছা, আরেকটা জিনিস হলো যে ওই গ্রুপে অলরেডি আমাদের মনে হয় চেনা পরিচয় হয়ে গেছে, তাই না? ভাই আমি দেখেছি যে অনেকেই বলেছেন যে ভাই আমি অমুক জায়গা থেকে, এই বরিশালের কে কে আছেন, নোয়াখালীর কে কে আছেন, কুষ্টিয়া ঝিনাইদহের কে কে আছেন, এই ধরনের পরিচয়পত্র টত্র সবকিছু হয়ে গেছে আর কি। তো আমরা আমাদের সাধারণত আমরা আমাদের ইসে ব্যাচের শুরুতেই আমরা কোনো ইয়া রাখি না আর কি, মানে পরিচয় পর্ব রাখি না। 5 থেকে 6 মাসের একটা জার্নি এখানে মোটামুটি, তারপর আমরা টিম টিম করে দিব আর কি, হ্যাঁ। টিম টিম করে দেওয়া হবে 10 জন করে করে, সবার সাথে চেনা পরিচয় গুলো হয়ে যাবে আর কি। এই জন্য আমাদের চেনা পরিচয়টা রাখি না আর কি, এই আর কি। আর আমাদের বেশ কিছু ক্লাসের রুলস রেগুলেশন আছে আর কি, হ্যাঁ, এটা খুব খেয়াল করে শুনতে হবে এবং এটা মানতে হবে, হ্যাঁ। আপনি ধরেন কুরআন হাদিসের পরে এটাকে আপনাকে মানতে হবে, এত গুরুত্ব দিতে হবে আর কি। বুঝতে পারছেন? সেটা হলো যে আমরা যখন ক্লাসে যখন কথা বলবো তখন একদম খেয়াল করে প্রত্যেকটা পয়েন্ট শুনতে হবে, বুঝতে হবে, রিয়েলাইজ করতে হবে। বেশ কয়েকটা কথা বলছি কিন্তু, হ্যাঁ। যাদের সাউন্ড নাই, সাউন্ড কি সবাই পাচ্ছেন না? আমার মনে হয় গুটি কতক মানুষ পাচ্ছেন না। সাউন্ড সবাই পাচ্ছেন না? হ্যাঁ, অলমোস্ট। জি সাউন্ড বস, জি ক্লিয়ার। বস, পাচ্ছি জি, সাউন্ড পাচ্ছি পাওয়া বস। যাচ্ছে, যাদের হ্যাঁ। সাউন্ডে হ্যাঁ প্রবলেম, ঠিক আছে স্যার। তাদের ডিভাইসটা একটু চেক করে নিবেন আর কি, হ্যাঁ? এই আর কি। আচ্ছা, তো ক্লাসের রুলস রেগুলেশনের মধ্যে আমরা যখন ক্লাসে কথা বলি, তখন হচ্ছে আমার কথাগুলো খুব ভালো করে শুনতে হবে, বুঝতে হবে, রিয়েলাইজ করতে হবে। এবং প্রত্যেকটা ক্লাসের পরে আপনি সময় পাবেন 2-3 দিন করে, যেহেতু আমাদের সপ্তাহে 2 দিন ক্লাস। আপনাকে সারাদিন মনের মধ্যে ওই জিনিসগুলোই নিয়ে বেড়াতে হবে। এছাড়া আপনি আরো, ইন্টারনেট এখন তো ওপেন ওয়ার্ল্ড না, আরো এক্সপ্লোর করতে পারেন, আরো জানবেন। কারণ ট্রেনিং এ আমরা চেষ্টা করব সর্বোচ্চটা দেওয়ার, কিন্তু অনেক জিনিসই আসলে, যেমন ধরেন আমি এই মার্কেটিং এর 4 PS নিয়ে কথা বলবো, কিন্তু এটা নিয়ে তো একটা বই লেখা আছে। শুধু মার্কেটিং এর 4 PS এর উপর একটা বই আছে। তা আমি তো সেখানে অল্প কথা বলবো। এইগুলো নিয়ে যখন পড়াশোনা করবেন, তখন হচ্ছে যে আপনি আরো বেশি জানবেন, রিয়েলাইজ করতে পারবেন। সারাদিন এরকম হবে। এবং দেখেন, জীবন থেকে আপনার অনেক বছর চলে গেছে, এই 6 মাসও দেখতে দেখতে চলে যাবে। তো এর মধ্যেও দেখেন আমাদের এই দেশে 360 70 70 75, হ্যাঁ, 60 65 70 জন মতো অলমোস্ট। কিন্তু দেখেন এখনো 30 জন অনুপস্থিত আছে আর কি। তার মানে এই মানুষগুলো আমার ধারণা মেলটাও পড়ে নাই, বা মেইলে যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক আছে সেটাও দেখে নাই। তারপরে হচ্ছে যে কি বলে, আমরা যে ভিডিও গুলো দিয়েছি, গ্রুপে বিভিন্ন সময় পোস্ট করেছি, ভাই না পাইলে স্ক্র্যাপারে লগ ইন করো, সেগুলোও বলেছি, কোনো কিছু খেয়াল করে না। এই মানুষগুলো দিয়ে ভাই আসলে দিন শেষে কিছুই হয় না। বুঝতে পারছেন? পৃথিবীতে 3 ধরনের মানুষ। একটা হচ্ছে একদম পাগল ছাগল, তাদের দিয়ে কিচ্ছু হবে না। ওই দেখবেন ঢাকা ইউনিভার্সিটির ওইদিকে যাবেন, দেখবেন যে চুলে জটা ধরে গেছে, এক পোশাক পরে আছে, বছরের পর বছর পরে আছে, এর দিয়ে কিচ্ছু হবে না। সাধক, সে এক অন্য জগতে আছে। আরেক শ্রেণীর মানুষ আছে অত্যন্ত ব্রিলিয়ান্ট, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, লালন শাহ, তারপরে হচ্ছে নজরুল, এরকম হাজারো উদাহরণ আপনি দিতে পারবেন। এই মানুষগুলোর যে কম্পোস্ট সার তৈরি করে না, গ্রামে গোবরের সার তৈরি করে, ওইটাকে আমরা আমাদের এলাকায় বলে সারের গাদি। ওই সারের গাদির মধ্যেও যদি রবীন্দ্রনাথকে ফেলে দিতেন, তাও বিশ্বকবি হতো। ব্রিলিয়ান্ট। আরেক ধরনের মানুষ আছে আমাদের মধ্যে, যারা আমরা চেষ্টা করলে পৃথিবী জয় করে ফেলতে পারি। আদারওয়াইজ এই মানুষগুলো করতে পারে, কিন্তু ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে দেখা যায় সেটা করা যায় না। তার বাস্তব উদাহরণ দেখেন, এখনো 30 জন হয় নাই, উপস্থিত হয় নাই, মানে সময় পায় নাই, হয়তো বইয়ের বকাবকি, এই গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া ফেসাদ, বিভিন্ন কারণে হয় নাই।
আসে নাই। প্রথম 3-4টা ক্লাসে আমি মোটামুটি সবাইকে দেখি। আচ্ছা, আরেকটা কথা দিতে হবে ভাই, যে একদম লাস্ট ক্লাস পর্যন্ত আপনারা সবাই থাকবেন। আমি যদি এখন বলি একটু ইয়েস লেখেন, একদম এই 322 জন, 331 জন মানুষ আছে, 331 জন মানুষই ইয়েস লিখবে, কিন্তু শেষ পর্যন্ত আসলে এখানে থাকবে 100 জন। এটা কেন আমি জানি না, বুঝতে পারছেন? আচ্ছা, যাই হোক। তো আমি যখন ক্লাসে কথা বলবো, তখন আমি 5 থেকে 10 মিনিট, 15 মিনিট এক একটা টপিক নিয়ে কথা বলবো। কথা বলার মাঝে কোনো প্রকার কথা বলা, তারপর আমি সময় দিব 2 থেকে 3 মিনিট। এর মধ্যে কারো যদি প্রশ্ন থাকে, ওই প্রশ্নগুলো করতে হবে, তার আনসার পাবে। এবং এই ক্লাসে যা হবে, সেই ক্লাসের কোনো কিছু যদি থাকে, সেটা তো আপনারা হোমওয়ার্ক থাকবে, তারপরে টিম তৈরি করে দেওয়া হবে, টিম ওয়ার্ক থাকবে। এরপরে যদি কোনো প্রবলেম হয়, সেটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব, ক্লাসের শুরুতে এবং শেষে। ক্লাসের শুরুতে অথবা শেষে যে কোনো এক সময় আমরা আলোচনা করব, দেন আমরা পরের টপিক গুলোতে যাব, এরকম। ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস হলো, আমাদের এই কোর্সে অনেক ক্লাস নোট থাকবে, এরকম, হ্যাঁ, এরকম বহু ক্লাস নোট থাকবে। এই টপিকের উপরে বিভিন্ন ধরনের ক্লাস নোট থাকবে। এই ক্লাস নোট গুলো আজকেই আমি গ্রুপে দিয়ে দিব। এই ক্লাস নোট গুলো আমাদের গ্রুপে আজকেই দিয়ে দিব। এবং এটা সুন্দর করে এরকম আপনারা একটা ডক ফাইল করে, অথবা নোটপ্যাড করে, নোটপ্যাড প্লাস প্লাস করে ডক ফাইল গুলো সুন্দর করে রেখে দিবেন আজকের পরে। এবং কিয়ামতের মাঠে দেখা হলো যদি আপনি চান, তাহলে আপনার খবর আছে। মানে এই ক্লাস নোট গুলো আর কোনোদিন চাওয়া যাবে না, কারণ আজকেই দিয়ে দিব। সেটা আপনি আপনার সংগ্রহে রাখবেন। কি হয় জানেন, গ্রুপ মাঝে মাঝে খুলে দেওয়া হবে, সেখানে বিভিন্ন ধরনের ডিসকাশন হবে। এই ক্লাস নোট গুলো গ্রুপের উপরে উঠে যাবে, তখন একজন এসে বলবে, ভাই ক্লাস নোট গুলো পাচ্ছি না। এই ধরনের কথাবার্তা বলা মানে চরম অন্যায় হবে আর কি। বুঝতে পারছেন? আচ্ছা, এখানে প্রত্যেকটা টপিকে যেমন ক্লাস নোট থাকবে, অ্যাজ ওয়েল আমরা একটা টিম তৈরি করেছি। এই টিম, এখানে টিম ওয়াইজ প্রত্যেকের নাম লেখা আছে। আমরা একজন টিম লিডার তৈরি করে দিব। এই টিম লিড, এই ডক ফাইলটা আপনাকে দিতে হবে। এখানে ধরেন ওই লিডার তো তৈরি করা যায় না, ওই যে লিডারের একটা মানে আছে না, লিডার মিন্স হু, যে কি যেন, হু, কি যেন করে যেন, হু, হু শোজ, না সরি, হু গোজ এন্ড শোজ দা ওয়ে, এরকম আর কি। তো এই এর মধ্যে থেকে দেখবেন একজন বলবে যে ভাই ঠিক আছে, আমি এই গ্রুপের লিডার। আমি ঠিক ওই মানুষগুলোকেই চাইবো। তারা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করবে আলাদা, শুধুমাত্র এই 10 জনের জন্য। কিন্তু এখানে আপনার একটা ঘটনা ঘটান। সেই ঘটনাটা কি? সেই ঘটনা হলো, এক গ্রুপের মানুষ আরেক গ্রুপে ঢুকেন কেন ভাই? পাশের বাসার বাসার ভাবির কেন সব সময় ভালো লাগে? দরকার নাই তো, তাই না? সো এই 10 জনের মধ্যে এই 10 জনই থাকবেন। এর মধ্যে থেকে একজন টিম লিড সেট করব, অথবা দেখবেন এর মধ্যে থেকে কেউ একজন হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংক তৈরি করে আমাদেরকে দিয়ে দিবে। আমাকে পার্সোনালি, আমাদের যে হোয়াটসঅ্যাপ আছে, পার্সোনালি আমাকে টিম ইয়াটা দিয়ে দিবেন। প্রত্যেকটা টিমের একটা নাম আছে, নাম দিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপটা তৈরি করবেন। ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংকটা আমি এখানে দিয়ে দিব। প্রত্যেকের লিংকটা কপি করে করে আলাদা আলাদা জয়েন করবেন। প্রত্যেকের এরকম ইয়া আছে, হ্যাঁ। প্রত্যেক সময় আমরা টিমের একটু ডিফারেন্ট ডিফারেন্ট নাম দিই। এবার আমরা হচ্ছে যে মার্কেটিং এর যে ইয়াগুলো আছে, কি বলে, যে বিভিন্ন জার্গন বলেন, টার্মিনোলজি বলেন, সেগুলো দিয়ে আমরা রেখেছি। যেমন টিম লিড ম্যাগনেট, কন্টেন্ট অ্যানালিটিক্স, ব্র্যান্ড, হ্যাঁ, বায়ার পার্সোনা, এরকম আর কি, সিটিএ, কাস্টমার জার্নি, এরকম বিভিন্ন টিমের নাম দেয়া আছে। যে যে টিমে আছেন, ঠিক সেই টিমেই, সেই টিমের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন। এখন এই হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্কটা আমরা কোথায় পাবো ভাই? এই যে আমাদের এখান থেকে একজন টিম লিড হবে, হয়তো আমি একজন দেখিয়ে দিব, অথবা এখান থেকে দেখবেন এই লিঙ্কটা আমি যখন শেয়ার করব, সামওয়ান এটা তৈরি করে গ্রুপ লিঙ্কটা আমাকে পার্সোনালি শেয়ার করবেন, আমি এখানে দিয়ে দিব, নাহলে গ্যাঞ্জাম করে না। ঠিক আছে? এইবার এই 10 জন এই লিঙ্কটাতেই কপি, মানে ইয়া করে এর আগে যেমন জয়েন করেছিলাম আমাদের গ্রুপে, এই লিঙ্কটাতে ওইভাবে জয়েন করে ফেলবেন, এই 10 জন, এর বাইরে যেন না। ঠিক আছে? এবং এই টিম গুলোর একটা কাজ থাকে ভাই। কি কাজ? যে টিম লিডার থাকে, তার কাজ থাকে হচ্ছে, মোটামুটি আমাদের ক্লাসের পরে যে 2-3 দিন সময় পান, এই সময়টাতে তারা আমাদের যে টপিক নিয়ে আমরা কাজ করি, যে টপিক নিয়ে আমরা পড়াই আজকে, তার একটা হোমওয়ার্ক থাকে। ওই হোমওয়ার্ক গুলো তৈরি করার সময় আপনার এই টিম ওয়ার্ক গুলো করতে হবে। কিন্তু হোমওয়ার্ক জমা দিতে হবে আসলে প্রত্যেকেই। এখানে যে 360-65 জন মানুষ আছে, 360-65 জন মানুষকেই হোমওয়ার্ক ইন্ডিভিজুয়ালি জমা দিতে হবে। কিন্তু হোমওয়ার্ক তৈরি করার সময় আপনার এই 10 জনের টিম ওয়ার্ক করে ফেলতে পারেন। কথা বোঝা গেছে? দ্যাটস ইট। আচ্ছা, আর কি রুলস এন্ড রেগুলেশন আছে? আর তেমন কোনো রুলস রেগুলেশন নাই ভাই। ও, আরেকটা রুলস রেগুলেশন আছে, সেটা হলো,
প্রত্যেকটা ক্লাসের পরে হোমওয়ার্ক নাম্বার 1 ক্লাস নাম্বার 1, হোমওয়ার্ক নাম্বার 2 ক্লাস নাম্বার 2, প্রত্যেকটা ক্লাসের পরে একটা করে হোমওয়ার্ক থাকবে। এই হোমওয়ার্কটা আমাদের স্কিল আপার ফর ডিজিটাল স্কিলস যে গ্রুপটা আছে, এই গ্রুপে আপনি সুন্দর করে আপনার নামটা লিখবেন। প্রথমে লিখবেন হচ্ছে আপনার নেম, প্রথমে লিখবেন আপনার নেম। ঠিক আছে, আমি ধরলাম ABC, আব্দুল বাতেন চৌধুরী। একজন ABC নামে একজন আছে, বাতেন চৌধুরী একজন আছে, এই যে। তারপরে লিখবেন টিম নেম, ধরেন আপনি টিম আছেন, টিম ব্র্যান্ডে আছে। ঠিক আছে, এরপরে হচ্ছে আপনি লিখবেন ক্লাস নাম্বার, ক্লাস নাম্বার, দেন লিখবেন হচ্ছে হোমওয়ার্ক নাম্বার। প্রত্যেকটা ক্লাসের পর একটা হোমওয়ার্ক। ঠিক আছে, আচ্ছা এবার কি হলো, এইবার হচ্ছে ব্যাচটা উল্লেখ করে দিবেন যে আপনি ব্যাচ 18-তে আছেন, আর কিচ্ছু উল্লেখ করতে হবে না। এইবার আপনারা যে হোমওয়ার্ক গুলো তৈরি করেন, দেখাবো হোমওয়ার্ক গুলো যখন তৈরি করুন তখন আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন। বিভিন্ন জিনিস থাকবে, হ্যাঁ, সেই জিনিসগুলো আপনি যে কাজগুলো প্রত্যেকটা স্টেপের স্ক্রিনশট গুলো নিবেন। স্ক্রিনশট গুলো নিয়ে দেখবেন অনেকেই খুব সুন্দর করে একটু পেইন্টের মধ্যে নিয়ে দেখবেন খুব স্মার্টলি প্রেজেন্ট করে। কিরকম, যেমন ধরেন যে কোথায় সে ক্লিক করলো সেটা একটু লাল বা নীল বা সবুজ ইয়া করে দেয়, একটু অ্যারো চিহ্ন করে দেয়। পৃথিবীর সবাই কাজ করতে পারে না, একটা পাগল সেও কাজ করে। কারণ যে লোকটা ওই ঢাকা ইউনিভার্সিটির ইস্যু পড়ে থাকে, ও তো খাইতে হয় ভাই। তার মানে খাওয়ার তো একটা কাজ নাকি, পারবে সংজ্ঞা অনুযায়ী। সেও কিন্তু কাজ করে, কিন্তু গুছিয়ে কাজ করতে, স্মার্টলি কাজ করতে এই 800 কোটি মানুষের খুব কম মানুষ পারে। বুঝতে পারছেন? সো আপনি যত স্মার্টলি, যত গুছিয়ে কাজ করবেন, আপনি তত কিছু ভালো করবেন। এটাই এটাই মানে এটাই হচ্ছে ন্যাচারাল প্রসেস। আপনি দেখবেন যারা ইয়া করে তারা এরকম করে। সো হোমওয়ার্কটা নিয়ে শুধু স্ক্রিনশট নিয়েই 3, 4, 5, 10টা স্ক্রিনশট হইলে আর একদম আপলোড করে এরকম নাম টাম লেখা দিলেন আর কাহিনী শেষ, বিষয়টা এরকম না কিন্তু। ঠিক আছে, খুব সুন্দর করে। আচ্ছা, আরেকটা কথা বলি যে হোমওয়ার্কটা যখন করবেন, মানে সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যে কাজটা করতেছেন ভাই, ওই কাজটা আপনি ধরে নেবেন আপনার জীবনের শ্রেষ্ঠ কাজ। ঠিক আছে, দেখবেন আমরা একটা ছবি দেখতে পাই, ওই ছবিটা আমরা যে কারেন্ট ওয়ার্ল্ড, কারেন্ট অ্যাফেয়ার্স আগে পড়তাম না, ওর পেছনে দেখতাম, আমরা দেখতাম আর কি, একবার পেয়েছিলাম ওই সত্যজিৎ রায় একদম বিছানায় মারা যাচ্ছে হসপিটালে। তখন দেখবেন যে উনি একটা 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 ট্রি আর্ট করেছিলেন। ওই ট্রির একদম গোড়ায় বাঙালি জাতির ইয়া, একদম গোড়ায় ছিল রবীন্দ্রনাথের মুখ, এরকম নজরুল, কাজী নজরুলের অমুক তমুক দিয়ে সুন্দর একটা একটা কাজ করেছিলেন। তো আমি জানি না ওইটা তার জীবনের শেষ কাজ কিনা, তা কিন্তু হসপিটালে বসেও করতেছে। তার মানে আপনি যে কাজটা করবেন ভাই, ধরে নিবেন এটাই আপনার জীবনের শ্রেষ্ঠ কাজ, এবং এই কাজটাই হতে হবে হচ্ছে ধরেন সত্যজিতের চলচ্চিত্র, ওই ধরেন ইয়া কি বলে, রবীন্দ্রনাথের নোবেল জয়ী ওই ইয়া, অথবা লিওনার্দো ভিঞ্চির হচ্ছে যে ইয়া হতে হবে, কি যেন নামটা আর কি ভুলে গেছি একবার, বুঝছেন? ভিটামিন ডি কমে যাওয়ার কারণে মাথায় অনেক কিছু থাকে না এখন। ঠিক আছে, মোনালিসা। সো যে কাজটা করবেন সেটাই। সো হোমওয়ার্কটা করার সময় শুধু হোমওয়ার্ক না, এখন থেকে আপনার জীবনের একদম শেষ দিন পর্যন্ত আপনি যে কাজটা করবেন, যে কার জন্য, মনিরুল ইসলাম, মনিরুল ইসলাম ভাই কৃমির ওষুধের দাম খুব কম, আমি টাকা দিয়ে দিব, খেয়ে ফেলবেন। ঠিক আছে, আচ্ছা। সো ইয়া কি বলে, যে কাজটা করবেন সেটা খুব দরদ দিয়ে ইয়া করে করবেন। এই হলো আমাদের ক্লাসের রুলস রেগুলেশন। এর বাইরে এতটুকু আমি ক্লাসে কথা বলতেছি, আপনি 3 মিনিট কথা হলো, মাঝখানে আমার থামাই দিয়ে একটা প্রশ্ন জিজ্ঞেস করো, খবর আছে কিন্তু। সুন্দর করে নোটপ্যাড, একটা কলম সুন্দর করে নিয়ে যে প্রশ্নটা মনে আসবে আমি যখন কথা বলবো, সুন্দর করে লিখে ফেলবেন। তারপরে আপনাদের যখন প্রশ্ন করবো তখন এই প্রশ্নটা আপনি সুন্দর করে, দ্যাটস ইট। কথা বোঝা গেছে? এই, আচ্ছা, এই শীটগুলো এই শীটগুলো আপনাকে আমি দিয়ে দিব। এই লাস্টে মনে হয় অনেকে আছেন পরে জয়েন টয়েন করছেন, এখানে কয়েকজনের নাম লেখা হয় নাই, হ্যাঁ, এখানে কয়েকজনের নাম লেখা হয় নাই। সেই নামগুলো আমরা লিখে দেবো একটু পরে, সেখানে আপনারা পেয়ে যাবেন, আপনি ওই গ্রুপে জয়েন করবেন। ঠিক আছে, আচ্ছা, আমি আপাতত এই লিঙ্কটা আপনাদের দিয়ে দিব। আমি ধরে নিব যে আপনারা এখান থেকে মানে সেলফ রেসপন্স করবেন যে ভাই আমি, ধরেন যে টিম টেস্টমোনিয়ালের, আমি হচ্ছে যে ইয়া, ভাই আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করতেছি। সো হোয়াটসঅ্যাপ গ্রুপটা তৈরি করে লিঙ্কটা সুন্দর করে আমাকে পাঠিয়ে দিবেন পার্সোনাল। ঠিক আছে, কিভাবে পাঠাবেন, যখন হোয়াটসঅ্যাপে লিখবেন টিমের নাম দিবেন আর হোয়াটসঅ্যাপ লিঙ্কটা দিবেন, যাতে আমি ওই লিঙ্কটা এখানে বসাই দিই। এই জিনিসটা আমি আপনাদের কাছ থেকেই আশা করি। আমি এখান থেকে একজনকে বানিয়ে দিতে পারি, ধরেন আসিফ করিমরে টিম লিডার বানাতে দরকার নেই, দেখি আপনাদের মধ্যে একটু আছে। ঠিক আছে, এখন এই কথা শোনার পরে কিন্তু
সবাই আবার বললেন না যে ভাই আমি পাঠাই দিচ্ছি। দেখবেন একজন পাঠান, অসুবিধা নেই, ঠিক আছে, দ্যাটস ইট। আচ্ছা, এবার আমরা আমাদের মূল বক্তব্যে আসি। আমরা শিখতে আসছি দু তিনটা টপিক, বেশি কিছু না। আমি একটা জিনিস মনে প্রাণে বিশ্বাস করি, আমি না, আমাদের গভর্নমেন্টও বিশ্বাস করে, ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানের সুখ, একটা কথা ছিল না? আরেকটা কথা কিন্তু আরো পরে আসছিল, যখন জনসংখ্যা বাইরেই যাইতেছে আর কি। কারণ বাংলাদেশের মানুষ শুয়ে থাকার কাজ বেশি পারে, বুঝলেন না, যে কারণে জনসংখ্যা অনেক বেশি। তো তখন আবার কি ডায়লগ আসলো, ছেলে হোক মেয়ে দুটি সন্তানের সুখ, দুইটার বেশি নয়, একটা হলে ভালো। তো আমরা সব সময় বলি, বা এটা এখন প্রুভ মেথড, আপনারা দেখেছেন আমাদের কিন্তু এখন অনেক সাকসেস স্টোরি, মানে অনেক সাকসেস স্টোরি আপনারা দেখেন, না জানা অজানা অনেক সাকসেস স্টোরি। সো আমরা যেটা করি যে ভাই, তুমি একটা বা দুইটা বিষয়ে তুমি এক্সপার্ট হবে, রেলিভেন্ট বাকি বিষয়গুলোতে। এখানে দেখবেন বহু স্টোরি আছে, এগুলো আমি দিয়েছিলাম, যে আপনারা একটু পড়েন তাহলে আপনার মোটিভেট হবে না। বিভিন্ন মানুষের স্টোরি আছে, তাদের এক একজনের স্টোরি এক এক রকম আছে। সো প্রুভড মেথড, তারা এই কোর্সগুলো করেই তারা আজকে তাদেরকে এই জায়গায় নিয়ে গেছে আর কি, তাই না? প্রুভড মেথড, তাহলে আমরা বলতে পারি। সো পয়েন্ট ইজ যে একটা বা দুইটা বিষয়ে আমরা হচ্ছে যে এক্সপার্ট হব, স্পেশালাইজড হব, বাকি রিলিভেন্ট বিষয়গুলোতে আমরা হচ্ছে এভারেজ নলেজ রাখি। যে টপিকটা নিয়ে আমরা কাজ করতেছি, যেমন আমাদের মূল টপিকের নাম কি ভাই? ডিজিটাল মার্কেটিং উইথ ওয়েব অ্যানালিটিক্স। ওয়েব অ্যানালিটিক্স ডিজিটাল মার্কেটিং একটা পার্ট ধরতে পারেন। আমরা ডিজিটাল মার্কেটিং ব্রড ওয়েতে ধরি, ডিজিটাল মার্কেটিং উইথ ওয়েব অ্যানালিটিক্স আর সার্ভার সাইড, এটা হচ্ছে আমাদের মেইন টপিক। এর সাথে কিন্তু আরো অনেক কিছুই জড়িত আছে, যেগুলোতে আমরা একটা এভারেজ নলেজ নিব। কিন্তু আমরা মূলত ডিজিটাল মার্কেটিং এর আমরা এই যে ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস আর ওয়েব অ্যানালিটিক্স পড়াই, এই তিন চারটা জিনিস হচ্ছে কিন্তু রেলিভেন্ট। ফেসবুক অ্যাডের সাথে গুগল অ্যাডস খুবই রেলিভেন্ট, এর সাথে ওয়েব অ্যানালিটিক্স খুবই রেলিভেন্ট, মানে একে অপরের সাথে একদম ইয়া। এই দুই তিনটা টপিক আমরা পড়ি, এর সাথেও আরো কিছু বিষয় রেলিভেন্ট আছে, সেইগুলোতে আমরা একটা এভারেজ নলেজ রাখি, ঠিক আছে? আপনি ডাক্তার বলেন, এই যে সিভিল ইঞ্জিনিয়ারিং তো আমার ভাগ করা দরকার ছিল না, শুধু ইঞ্জিনিয়ার, তাই না? আমাদের এই যে ধরেন ডাক্তার, ডাক্তারের মধ্যে আবার অনেক ভাগ। কেউ ধরেন এই যে মেডিসিন, কেউ অমুক তমুক, কেন ভাই? যে মেডিসিন বিশেষজ্ঞ সে কি হার্ট সম্পর্কে কিছুই জানে না? জানে, কিন্তু এভারেজ, কিন্তু তার অপারেশন করার ক্ষমতা। কারণ যে অপারেশন করবে সে আবার ওই বিষয়ে, হার্ট বিষয়ে স্পেশালাইজড, কিন্তু তার কি মেডিসিন নিয়ে নলেজ নাই? আছে কিন্তু। তার মানে দেখবেন এই পৃথিবীতে যারা মোটামুটি খুব উপরে, যাদেরকে আমরা চিনি জানি বা খুব একটা ভালো লেভেলে আছে, তারা দেখবেন একটা দুইটা বিষয় এক্সপার্ট, আর বাকি বিষয়গুলোতে তাদের একটা এভারেজ নলেজ আছে। আপনার সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা পড়া নিষেধ না, কিন্তু সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতার সাথে ডিজিটাল মার্কেটিং কোনো সম্ভব নেই। এর মানে কি ওইটা আপনি পড়বেন? হ্যাঁ, পড়তে পারেন আপনার সময়, কিন্তু ওই আপনি কবিতা বিশাল আবৃত্তিকার হবেন অমুক, এর সাথে দরকার নেই, ঠিক আছে? আর এক জীবনে অত কিছু পাওয়া সম্ভব হয় না ভাই। হ্যাঁ, মাল্টি ট্যালেন্টেড অনেক মানুষ আছে, তারা অনেক কিছুই করে, সবাই এরকম না, ঠিক আছে? এই জন্য আমরা মোটামুটি আমরা ফেসবুক অ্যাডভার্টাইজিং, গুগল অ্যাডভার্টাইজিং এবং ওয়েব অ্যানালিটিক্স, এখানে থিওরিটিক্যাল পার্ট থাকে আমাদের ট্রেনিং এর সময়। আমরা সব সময় চেষ্টা করি কি, কেন, কিভাবে, এই তিনটা প্রশ্নের আনসার দেওয়ার চেষ্টা করি। ডিজিটাল মার্কেটিং কি জিনিস, কেন এটা করব, কিভাবে করব, ঠিক এইভাবে আমরা চলার চেষ্টা করি। তার আমাদের এই টপিকগুলোর মধ্যে ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস এবং ওয়েব অ্যানালিটিক্স, তিনটা একে অপরের সাথে একই, একই গোয়ালের গরু তারা। এই তিনটা জিনিস আমরা শিখবো, কি, কেন, কিভাবে, এই ওয়েতে, ঠিক আছে? প্রত্যেকটা জিনিস, দ্যাটস ইট। এখন দেখবেন মার্কেটে প্রচলিত আছে ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটিং, তার মানে ডিজিটাল মার্কেটিং এ সেখানে অনেক কিছু শেখায়। আমাদের এখানেও কিন্তু কি, কেন, কিভাবে, তার মানে দেখেন আমাদের কিন্তু স্ট্র্যাটেজি পার্ট থাকবে, তারপরে হচ্ছে টুলস এর ব্যবহার থাকবে, দেন অ্যানালিটিক্স পার্ট থাকবে, এরকম আর কি। মানে স্ট্র্যাটেজিক্যাল পার্ট থাকবে, স্ট্র্যাটেজি উইথ টুলস এর ব্যবহার, নট শুধু টুলস এর ব্যবহার। টুলস পড়তে গেলে স্ট্র্যাটেজি অটোমেটিক শিখে, টুলগুলো এভাবেই তৈরি। তাহলে স্ট্র্যাটেজিও থাকবে, টুলস থাকবে, এর বাইরে আমরা যাবো, ঠিক আছে? এর বাইরে আসলে যাওয়ার উপায় দ্যাটস ইট। ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটিং এর মধ্যে দেখবেন যে যখন ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটিং পড়েন, তখন দেখবেন যে এখানে অনেক টপিক থাকে। দেখেন যে ফেসবুক অ্যাডস থাকে, ইনস্টাগ্রাম অ্যাড থাকে, গুগল অ্যাড থাকে, ওয়েব অ্যানালিটিক্স থাকে। ওয়েব অ্যানালিটিক্স এর মধ্যে আমরা জিটিএম শিখি, GA4 শিখি, সার্ভার সাইড শিখি, অনেক কিছু। দেখবেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং একটা টপিক আছে, অনেকে আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়েই তারা
মানে ধরো ফাইবারে কাজ করে, আপওয়ার্কে কাজ করে, আউট অফ মার্কেট প্লেস কাজ করে, নিজের বিজনেসের জন্য শেখে অনেক কিছু। এবং আমাদের এই কোর্সটা ধরেন আমরা মেইনলি আমাদের এই কোর্সটা ফোকাস করি ফর ফ্রিল্যান্সার্স, যাতে তারা এই জিনিসটা শিখে তারা একটা আর্নিং করতে পারে। এর মানে কি যে ভদ্রলোকের এখানে অনেকের আছে যাদের বিজনেস আছে, সে কি তারা এই কাজটা করে বিজনেস করতে পারবে না? অবশ্যই পারবে। বাট আমরা মেইনলি ফোকাস করি যে ভাই তুমি যদি ফ্রিল্যান্সার্স হও, তুমি যদি ফ্রিল্যান্সার্স হতে চাও, তাহলে এই স্কিলটা ডেভেলপ করো। দেন হচ্ছে তুমি এখানে কিন্তু অনেক টপিক আমি বলবো, ফ্রিল্যান্সার কাকে বলে, অমুক কি তমুক, এই সমস্ত কথাবার্তা কিন্তু আমাদের কোর্সে থাকে না ভাই। হ্যাঁ, মানে এই সমস্ত পার্ট চুকিয়েই আমাদের কাছে আসতে হবে আর কি। বুঝতে পারছেন? এত ইসে যাওয়া যাবে না আর কি। আরো অনেক কোর্স আছে বেসিক বেসিক, অত বেসিক আমরা না কিন্তু, মানে বেসিকই মানে বেসিকের মানে বেসিকেরও নিচে আরো বেসিক থাকে না, এত বেসিক না, কিছু কথা পড়তে হবে। যেমন ফ্রিল্যান্সিং কাকে বলে এই সংজ্ঞা কোনোদিনও আমাদের কোর্সে নাই এবং থাকবে না কোনোদিন নাই। এতটুকু জানি আসতে হবে, যে কারণে অনেক ভিডিও টিডিও আমি আপনাদেরকে দিয়েছিলাম দেখে দেখে আসার জন্য। যারা জ্ঞানী মানুষ তারা মোটামুটি ওইটা বাদেও আরো অনেক কিছু দেখেছে, ইউটিউবে ব্লগ পড়েছে, দ্যাটস ইট। সো দেখবেন সোশ্যাল মিডিয়া মার্কেটের মধ্যে এফবি, ফেসবুক, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, টিকটক, টুইটার, লিঙ্কডইন, স্ন্যাপচ্যাট, আরো অনেক, এগুলোও তারা শেখে। এসইও বিশাল বড় একটা পার্ট, এটাও তারা শেখে ফুল স্ট্যাকের মধ্যে। ইমেল মার্কেটিং শেখে, ইউটিউব মার্কেটিং শেখে, ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি এটা তো থাকেই, অ্যাফিলিয়েট মার্কেটিং শেখে, সিপিএ মার্কেটিং শেখে, ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটিং যারা শেখায় সেখানে থাকে। ড্রপ শিপিং এ অনেক সময় ঢুকায় দেয়, কন্টেন্ট মার্কেটিং, রাইটিং, ইভেন আমি দেখেছি তারা গ্রাফিক্স এর ক্যানভা পর্যন্ত শেখায়, ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট শেখায়। এটা কিন্তু আলাদা বিশাল এক জগৎ। গ্রাফিক্স ডিজাইন এটা বিশাল এক জগৎ, কন্টেন্ট মার্কেটিং বিশাল এক জগৎ, এসইও বিশাল এক জগৎ। অনেক কিছু শেখায়। তখন কি হয়, ওই প্রত্যেকটা জিনিসের ভাষা ভাষা শেখা কোনটাই হয় না। বাট এখন আপনার পয়েন্ট হলো যে ভাই, তার মানে ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটিং এত কিছু তো শেখানো হয়, তা আপনি তো এই কয়টা শেখাবেন, এই যে গ্রিন সিগন্যাল, এই গ্রিন সিগন্যাল গুলো শেখাবেন। বাকিগুলো কি হচ্ছে যে আমরা আমাদের শিখতে হবে না? না, এক্সপার্ট হতে হবে না, কিন্তু আপনাকে কি করতে হবে, এভারেজ নলেজ থাকতে হবে। কারণ ইটস এ টিম ওয়ার্ক, ডিজিটাল মার্কেটিং ইটস এ টিম ওয়ার্ক। যে গুগল অ্যাডস করতেছে তার এই কপি লেখার জন্য ওই কন্টেন্ট রাইটারের কাছে যেতে হতে পারে, যেতে হতে পারে মানে যেতে হয়। যে লোকটা ফেসবুক অ্যাডস করতেছে তার ভিডিও বা ইমেজ, যে কন্টেন্ট গুলো আমরা তৈরি করি, ইমেজ কন্টেন্ট বা ভিডিও কন্টেন্ট, তার জন্য কিন্তু আমাদের এই গ্রাফিক্স ডিজাইনের কাছে যেতে হয়। সো আমি যদি গ্রাফিক্স ডিজাইনের সে কি বলতেছে এই কিওয়ার্ডই না বুঝি, তাহলে কি আমি টিম ওয়ার্ক করতে পারবো? পারবো না। তার মানে একটা ডিজিটাল মার্কেটিং টিমও যদি আপনাকে তৈরি করতে হয়, সেখানে আপনার ফেসবুক ইনস্টাগ্রাম এক্সপার্ট থাকবে, গুগল অ্যাডস এক্সপার্ট থাকবে, এসইও এক্সপার্ট থাকবে, ওয়েব অ্যানালিটিক্স এক্সপার্ট থাকবে, গ্রাফিক্স ডিজাইনার থাকবে, আপনার একটা ওয়েব ডেভেলপার, কারণ আপনার একটা ওয়েবসাইট তো বানাতেই হবে, সেটা আপনি এজেন্সির মাধ্যমে করতে পারেন, আপনার ওন টিম থাকতে পারে, এরা সবাই থাকবে। কিন্তু কিন্তু এই মানুষগুলো একে অপরের সাথে কথা বলবে, টিম ওয়ার্ক। এই জন্য আপনার এই জিনিসগুলো সম্পর্কেও নলেজ রাখতে হবে। এখন আপনি বলতে পারেন যে ভাই আপনি তো শিখাবেন এই কয়টা জিনিস, তাহলে বাকিগুলো কিভাবে শিখবো? সুন্দর করে গুগলে সার্চ দিবে, এই টপিক গুলো ধরে ধরে গুগলে সার্চ দিবে। এবং এর মধ্যে কিন্তু ইউএক্স ওয়াই শিখায় না, কিন্তু ইউএক্স ইউআই সম্পর্কেও আমাদের একটা নলেজ রাখা দরকার। যেমন আমরা একটা ওয়েবসাইট যখন তৈরি করি, কারণ আমাদের একটা ওয়েবসাইট আমরা যখন কোনো মার্কেটিং করি, আমরা একটা ল্যান্ডিং পেজ তৈরি করি, ওই ল্যান্ডিং পেজের কোথায় সিটিএ বাটন রাখবো, কোন কালার কি হবে, আমার ব্র্যান্ড কালার কি, এই সম্পর্কে যদি আপনার নলেজ না থাকে, তাহলে তো ভাই কাজ করে। ধরেন ইউএক্স ওয়াই ডিজাইন এটা তৈরি করে দিছে, একটা ল্যান্ডিং পেজ তৈরি করছে, এটা আপনার ওয়েব ডেভেলপার সে সুন্দর করে ডিজাইন ডেভেলপমেন্টও করে দিছে। এখন আপনি ওই পেজে যখন আপনি গুগল অ্যাডসে মার্কেটিং করবেন, ফেসবুক অ্যাডসে মার্কেটিং করবেন, ল্যান্ডিং পেজ হিসেবে ওই পেজটা আপনি দিবেন, কিন্তু ওই পেজের সিটিএ বাটনটা ঠিক আছে কিনা, শপ নাও বা সিটিএ বাটনটা ঠিক, ধরো শপ নাও বা এনিথিং যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে, আমরা পরবর্তী আরো শিখবো ঠিক আছে কিনা। দেন ধরো যে নেভিগেশন ঠিক আছে কিনা, লোডিং স্পিড ঠিক আছে কিনা, এরকম আরো অনেক কিছু আমাদের জানতে হয়, শিখতে হয়। এই জন্য আমাদের এই বিষয়গুলো সম্পর্কে একটু নলেজ রাখতে হয়, দ্যাটস ইট। তো এই জিনিসগুলো আপনারা একটু পড়াশোনা, প্রচুর পড়াশোনা কিন্তু হয়, এই পড়াশোনাগুলো কিন্তু করতে হবে boss। যদি হন তাহলে আপনি অনেক মানে অনেক কিছু হয়। আমার দাদা আমাকে বলতো তুই যদি চুরি করিস তাহলে বাংলাদেশের 1 নাম্বার চোর। দারুণ কথা, কিন্তু তো আপনি যাই করেন সেটাতে 1 নাম্বার হইতে, এক না হলে 1 থেকে 10-এর মধ্যে হইতে হবে। আমাদের মধ্যে এক ধরনের ধারণা আছে যে জীবনে যদি গেইন করতে হয়, ধরো পাইলট হইতে হইব, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার হইতে হইব, ওই কার্ডিয়াক সার্জারি ফার্জারি আছে না, এরকম কিছু হতে হবে, এই নিউরো সার্জন ফার্জন আছে না, ব্রেন ট্রেন অপারেশন করে এরকম কিছু হতে হবে না। তুমি কি করছো দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট, কিভাবে করছো সেটা ইম্পর্টেন্ট। দেখবেন
আমরা বিটিভিতে একসময় অ্যাড দেখতাম, জাওয়াদ নামে এক ভদ্রলোক পাকিস্তানের, এই সারা পৃথিবীতে চুল কাইটা বেড়ায়। আমি এবার দুবাইতে গিয়ে দেখি হঠাৎ করে এই লোকের বিশাল বড় এক ছবি। আমি বলছি কিরে ভাই, এই লোকটা তো চেনা চেনা লাগে। তখন পাশে দিয়ে বলতেছে ভাই এই হলো সেই মাল, চুল কাটে ভাই, চুল কাটে, কিন্তু সে পৃথিবী বিখ্যাত সেরা। ঠিক আছে। আরেকটা জিনিস হলো, যে জিনিস ভাই তোমার ভালো লাগে সেটাই তোমাকে করতে হবে, সেটা যে কোনো কিছু হতে পারে। বাংলা সাবজেক্টে পড়ে কিছুই হয় না, এই পালি সংস্কৃত বা ঢাকা ইউনিভার্সিটির সাবজেক্ট আছে এগুলো পড়ে নাকি কিছুই হয় না, তারপরে কি ওখানে পোলাপান ভর্তি হয় না? ওখান থেকে পোলাপান পড়া ওই ঢাকা ইউনিভার্সিটির টিচার হইতেছে না? সো সে সেখানে সেই তাই না? সো কি শিখতেছেন বা খুব কঠিন জিনিস শিখলে হবে এরকম না ব্যাপার। আমি একটা কথা বলি সব সময় মাথায় রাখবেন যে ধরেন কঠিন জিনিস শিখলে আপনার ক্যারিয়ার খুব ভালো হবে, নিউরো সার্জন, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার। তো বিষয়টা হলো যে ভাই ওই রকেট সায়েন্স পড়ে রকেট বানাতে গিয়ে ফকির হওয়া থেকে ধরেন ভালো লাগে না, কিন্তু রকেট সায়েন্সে পড়লে বিশাল ক্যারিয়ার হবে, ওইটাতে পড়ে ফকির হওয়া থেকে জুতা বানায়া বাটা হওয়া অনেক ভালো। ঠিক না? এই আর কি, দ্যাটস ইট। সো এই জিনিসগুলো যে আমি বলতেছি, এখানে কিন্তু ফ্রিল্যান্সিং এর আরো অনেক টপিক আছে, আমি শুধু ডিজিটাল মার্কেটিং, তাই না? সো এখানে অনেক টপিক। আপনি ফাইবারে যাবেন, ফাইবারে দেখবেন বিভিন্ন আছে, ওই কি বলে, ফাইবারে গিয়ে আপনি যেটা করবেন সেটা হলো ফাইবারে যাওয়ার পরে আপনি দেখবেন এখানে অনেক টপিক আছে, দেখেন গ্রাফিক ডিজাইন, প্রোগ্রামিং টেক, ডিজিটাল মার্কেটিং, ভিডিও অ্যানিমেশন, রাইটিং, এবং এর মধ্যে আরো অনেক জিনিসপত্র আছে। দেখেন ভাই মাউস রাখেন, এই দেখেন হাজারো টপিক আছে, হাজারো টপিক দেখেন, হাজারো টপিক গ্রাফিক্স এর মধ্যে, রাইটিং এন্ড হাজারো টপিক। সো আপনি যে কোনো কিছুতেই কিন্তু স্কিল ডেভেলপ করে আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন, কিন্তু আপনি কোনটা করবেন এইটাতে বিপদে পড়ে যান। তাই না? দেখেন এর মধ্যে কত কিছু ডিজিটাল মার্কেটিং এর মধ্যে, কিন্তু আপনি বিপদে পড়ে যান কি ভাই? আপনি বিপদে পড়ে যান যে আপনি কোনটা শিখবো। সিম্পল হিসাব, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা সেটা করবেন। দেখবেন অনেকে মানে পরিমণি নিয়ে সংসার করতে কিন্তু রাজ পারে নাই, এর থেকে সুন্দরী তো আপাতত নাই। আমার চোখে নাই আর কি, আপনাদের চোখে কি অবস্থা আমি জানি না আর কি, ঠিক আছে। অথচ দেখবেন আমরা ফেসবুকে দেখি এই টেড়া বেকা সাদা কালা অনেকে খুব সুন্দর সংসার করতেছে, দেখবেন যে পা নাই, হাত নাই, মুখে অনেক বাজে অবস্থা, তারাও কিন্তু খুব দারুণ হ্যাপি ফ্যামিলি। অথচ পরিমণিকে নিয়েও অনেকেই সংসার করতে পারছেন। সো ভালো লাগার বিষয়। সো এর মধ্যে যে টপিক ভালো লাগবে সেই টপিক গুলো, সেই টপিকটার উপর আপনি ডেভেলপ করতে হবে, এবং সেটাই যদি আপনি এক নাম্বার হন তাহলে সেটা দিয়ে আপনি ভালো করতে পারবেন। ঠিক আছে। এখন আমার পয়েন্ট হলো যে ভাই আমরা তো এখন ভর্তি হয়ে গেছি, এখন তো আমাদের এগুলো বাধ্য হয়ে শিখতে হবে। এই জিনিসগুলো আমি বহুবার আমার ভিডিও বার্তায়, টেক্সট বার্তায় আমি বলেছি ভাই, যেটা ভালো লাগে সেটা নিয়ে। তো এই ভালো লাগানোর একটা পদ্ধতি আছে, পদ্ধতিটা হলো আপনি সব জিনিসগুলো দেখেন, আপনি এক একটা টপিক ধরে ধরে, ধরেন ইমেল মার্কেটিং সুন্দর করে কপি করেন, গুগলে সার্চ দেন, ইউটিউবে সার্চ দেন, ওই টপিক গুলো দেখেন। দেখতে 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 দেখবেন যে যখন অনেক কিছু দেখবেন, আপনি প্রোগ্রামিং দেখতেছেন, ইমেল মার্কেটিং দেখতেছেন, এই ওয়েব অ্যানালিটিক্স দেখতেছেন, অ্যাপ ডেভেলপমেন্ট, তখন দেখতে দেখবেন একটা জিনিসের প্রতি আপনার সাবকনশিয়াস মাইন্ড অটোমেটিক বলে কি এটা তো আমার ভালো লাগছে, এটা আমি ভালো পাবো। ঠিক সেই টপিকটাতে আপনার করতে হবে। আমি এখন ধরে নিচ্ছি এখানে যে 360-70 জন লোক আছেন, এই মানুষগুলোর এই জায়গাগুলোতে ভালো লাগা আছে বলেই এখানে আসছে, এটা আমি ধরে নিলাম, দ্যাটস ইট। ঠিক আছে ভাই। আচ্ছা, এখন থেকে, এখন থেকে প্রত্যেকটা জিনিস আপনার জীবনের একদম লাস্ট ডে পর্যন্ত প্রত্যেকটা জিনিসের, প্রত্যেকটা কাজ করার আগে আপনি একটা স্মার্ট গোল, একটা অবজেক্টিভ, গোল আর অবজেক্টিভের মধ্যে কিন্তু পার্থক্য আছে ভাই, এগুলো নিয়ে আমি পড়াশোনা করবো না, পড়ালেখা করবো না। আপনার একটা স্মার্ট গোল, আপনার একটা স্মার্ট অবজেক্টিভ সিলেক্ট করে নিতে হবে। আপনি জীবনের যাই করতে যান সেটার একটা স্মার্ট গোল সেট করে নিতে হবে জীবনের সমস্ত জায়গায়, সমস্ত জায়গায়। তো আমরা এখন কি শিখতে আসছি ভাই? ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস আর ওয়েব অ্যানালিটিক্স শিখতে আসছি না? তো আমাদের এটা একটা গোল, আগামী 5 মাসের মধ্যে আমরা, 5 থেকে 6 মাসের মধ্যে আমরা কি করব ভাই? আমরা এই স্কিলটা ডেভেলপ করতে যাচ্ছি। ঠিক আছে। কি করতে চাই? সেই স্মার্ট গোলটা হতে হবে ভেরি স্পেসিফিক। এই সমস্ত সফট স্কিল ট্রেনিং এ আপনি এই সমস্ত জিনিসপত্র শিখেছেন, আমি জাস্ট একটু রিকল করছি। ভেরি স্পেসিফিক হতে হবে, আমরা ডিজিটাল মার্কেটার হতে চাই, বাট স্পেসিফিক টপিকের উপর। এটা আমাদের একদম, আমাদের এই ট্রেনিং এর মেইন গোল। আমরা গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস এবং ওয়েব অ্যানালিস্ট হতে চাই, এটা আমাদের গোল।
ভেরি স্পেসিফিক। এটা আমরা ডিজিটাল মার্কেটিং থেকে আমরা পেইড অ্যাড এক্সপার্ট হতে চাই। এটা আমাদের গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, এটা আমাদের স্পেসিফিক গোল। এবং যে গোলটা আপনি সেট করবেন সেটা অবশ্যই মেজারেবল হতে হবে। তার মানে ভাই তুমি 5 মাস 6 মাস শেষ করলা, জিজ্ঞেস করলাম ভাই প্রথম ক্লাসে কি কইছিলাম কত, ভাই তুমি কইতে পারলা। তার মানে তোমার ওটা মেজারেবল না। মেজারেবল না মানে মেজারেবল অবশ্যই, তুমি এই আউট অফ, ধরো আমি যদি 10 ধরি, তুমি 0 পেয়েছো, তার মানে তোমার ওটা কামের কাম হয় নাই। আবার স্টার্ট ফার্স্ট, স্টার্ট একদম প্রথম থেকে শুরু করতে হবে। তার মানে তুমি যে জিনিসটাই করো, তোমার জীবনের গোল, ধরো আমরা পেইড অ্যাড এক্সপার্ট হতে চাই, সেটা অবশ্যই মেজারেবল হতে হবে। তুমি আউট অফ 10 করো আর আউট অফ 100 করো, এর মধ্যে দিন শেষে তুমি যখন হোমওয়ার্ক গুলো করবে, টিম ওয়ার্ক গুলো করবে, সব মানে প্রত্যেক জিনিস প্র্যাকটিস করবে, রিয়েলাইজ করবে, তখন তুমি নিজেকে একটা, তোমার সাবকনশিয়াস মাইন্ডই বলবে না আমি এই জিনিসটাতে এক্সপার্ট, আমি পারবো, আমি এখন পারবো। তুমি 10-এর মধ্যে কত দিবে? যদি সেটা না দিতে পারেন ভাই, তাহলে আপনার এই খেলা খেলে লাভ, ঠিক আছে? এবং তোমাকে সেই গোলই সেট করতে হবে যেটা অবশ্যই অ্যাচিভেবল, অবশ্যই অ্যাচিভেবল হতে হবে। যেমন ধরেন আমার এখন মনে হয় মানুষ সবকিছুই পারে, মানুষ অনেকে বলে না মানুষ সবকিছুই পারে। আরে ভাই, মানুষকে একটা হাতি কুলে করে নাচাইতে পারবে, এগুলো মোটিভেশনাল স্পিকাররা বলে। তো ভাই তুমি যেটা করতে যাচ্ছ, তোমার যে মেইন পয়েন্ট, সেটাকে সেটা কি অ্যাচিভেবল? তুমি কি অ্যাচিভ করতে পারবে না পারো? যদি না পারো ভাই, প্রথমে বাদ দাও, প্ল্যানিং এর সময় বাদ, না হলে বাদ, সেটা দরকারই নেই। হাতি কোলে করে নাচতে পারবেন ভাই? পারবেন। যদি পারেন তাহলে করেন। তার মানে আপনি যখন গোলটা সেট করবেন, আপনি পেইড এক্সপার্ট হতে যাচ্ছেন, সেটা মেজারেবল হতে হবে এবং সেটাকে আপনি অ্যাচিভ করতে পারবেন। হ্যাঁ, অবশ্যই করতে পারবেন, চেষ্টা করি, দেখি পারবো না। এবং এটা এখন থেকে, কারণ আপনার এটা ভালো লাগা ছিল বলেই কিন্তু আপনি এখানে এই কোর্স করতে আসছেন। তার মানে আপনার একটা ভালো লাগা আছে, হ্যাঁ আমি পারবো, অ্যাচিভ, ঠিক আছে? এবং সেটা অবশ্যই আপনার সাথে রেলিভেন্ট হতে হবে, দ্যাটস ইট। আচ্ছা, এবং এটা আর একটা মজার ব্যাপার হলো, প্রত্যেকটা জিনিসের একটা টাইম ফ্রেম থাকতে হবে। দেখবেন বিডি জবসে একটা আমরা যখন পড়াশোনা শেষ করে বিডি জবসে সিভি সাবমিট করা শুরু করলাম না, কি অবস্থা ভাই? এই এই কোম্পানিতে করলাম, কোথায়? স্কোয়ারে ধরো, ঠিক আছে? কবে লাস্ট ডেট, কবে সাবমিশনের? দেখবেন ওই লাস্ট ডেটের সময় হচ্ছে আমরা সবাই সব, এর আগে আর হয় না। এই জন্য প্রত্যেকটা স্মার্ট গোলের একটা টাইম থাকতে হবে, যে আমার এই স্কিলটা, ধরো আমি আমি আমি- আমরা পেইড এক্সপার্ট হতে হলে, পেইড এক্সপার্ট তো আসলে 5-6 মাসে হয় না, আরো সময় দিতে হবে। বাট আমরা এই স্কিলটা নিচ্ছি, মোটামুটি এভারেজের উপরে যাব। একদম এক্সপার্ট হওয়া তো টাফ, মানে ট্রেনিং থেকেই তো হওয়া সম্ভব না, এটা বারবার প্র্যাকটিস করতে হবে তারপর, তাই না? তো আমি ধরে নিলাম আমার একটা টাইম বেশ 4 থেকে 5 মাস বা 5 থেকে 6 মাস আমাদের এরকম একটা সময় লাগবে। এই সময়ের মধ্যে এটাই কিন্তু হতে হবে। যদি এটা না করেন ভাই, তাহলে কিন্তু সারা জীবনেও আপনার এই কোর্স শেষ হবে। যদি আপনি আগামী 5-6 মাসের মধ্যে এটা এটা আমি শিখে ফেলবো, এই টাইম ফ্রেমটা যদি আপনার মনের মধ্যে না থাকে, তাহলে এটা কোনোদিনও হবে না, ঠিক আছে? ক্রিকেট খেলার মাঠে যদি সীমানা না থাকতো, তাহলে এই ধারাভাষ্যকার জীবনে কোনোদিন বলতে পারতো বল চলে গেল সীমানার বাইরে? তার মানে প্রত্যেকের কিন্তু একটা সীমানা থাকে ভাই, ঠিক আছে? এই সীমানা যদি না থাকে, তাহলে কখনোই আপনি বলতে পারবেন না বল চলে গেল সীমানার বাইরে, ঠিক আছে? আপনি কোথায় যাবেন ভাই? আমি ভাই বসুন্ধরা শপিং কমপ্লেক্সে শপিং করতে যাব। তো আপনার এই গোল, এই যে এটা যদি না থাকে, তার মানে আপনি ধরেন আপনি কোথায় যাবেন আপনি জানেন না, তাহলে ভাই আপনি কোথায় যাবেন? কোথাও যেতে পারবেন না। সেরকম একটা স্মার্ট গোলের সাথে সাথে, স্পেসিফিক একটা গোলের সাথে সাথে, সেটা একটা টাইম ফ্রেম, অ্যাচিভেবল, মেজারেবল এবং আপনার সাথে রেলিভেন্ট কিনা জিনিসগুলো, প্রত্যেকটা জিনিস থাকতে হবে। রিয়েলাইজ করুন, দ্যাটস ইট, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের একটা মাইন্ডসেট নিয়ে দরকার, যে শ্যাম ভাই আপনি তো বক বক করতেছেন, তারপরে আমার ভিটামিন ডি আপনার নাই, তাই এত বক বক করে থাকলে কি হইতো? আচ্ছা, ধরেন আমরা যে এই জিনিসটা শিখতে যাচ্ছি, এই জিনিসটা শিখে কি আদৌ কোনো কাজ হবে? হ্যাঁ, আমার এটা ভালো লাগে ভাই, আপনি বলছেন যেটা ভালো লাগে সেটাই আমি করবো। হ্যাঁ, আমার এটা, আপনি যেটা শিখাচ্ছেন ভাই, এটা আমার ভালো লাগে। এখন শুধু ভালো লাগলেই কি আমি করবো? এটাও কি আদৌ কোনো কাজ আছে? আছে, দেখি, আসেন দেখি। ডিজিটাল অ্যাড মার্কেট, ডিজিটাল অ্যাড মার্কেট, আমরা ডিজিটাল মার্কেটিং শিখতেছি না? তো ডিজিটাল অ্যাড মার্কেটের 2024 সালের ফোরকাস্টিং করেছে $667 বিলিয়ন। তার মানে বিভিন্ন ধরনের ব্র্যান্ড, দেখবেন আমার কথার মধ্যে বিভিন্ন কথাবার্তা চলে আসবে, কথাগুলো ধরে নিতে হবে। ব্র্যান্ড, ব্র্যান্ড কি জিনিস?
যেমন আড়ং একটা ব্র্যান্ড বা একটা বিজনেস, লারিব একটা ব্র্যান্ড বা একটা বিজনেস, স্কোয়ারের বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে, যেমন ধরো রাঁধুনি একটা ব্র্যান্ড বা একটা বিজনেস, লাক্স সাবান একটা ব্র্যান্ড একটা বিজনেস, তাই না? ইউনিলিভারের ধরো। তার মানে এই ব্র্যান্ড গুলো পৃথিবীতে ছোট বড় আমাদের দেশের ওই মা বোনেরা ফেসবুক বুস্টিং এর মাধ্যমে যে জামা কাপড় বা বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেল করে না, এটা থেকে শুরু করে অ্যাপেল, গুগল, এই নাইকি, এডিডাস, অমুক তমক পৃথিবীর বড় বড় ব্র্যান্ড সবাই 2024 সালে ডিজিটাল অ্যাডের মাধ্যমে, ওমর ফারুক আপনাকে কিন্তু ভাই কৃমির ওষুধ খেতে হবে, ঠিক আছে, খারাপ লাগলে চলে যাবেন, কোনো অসুবিধা নেই। ডিজিটাল অ্যাড মার্কেট তার মানে এই 667 বিলিয়ন ডলার, এটা বিলিয়ন অথবা মিলিয়ন একটু দেখে নিন তো, বিলিয়নই হবে, একটু দেখে নিন আর কি। এই 667 বিলিয়ন ডলার, বিলিয়ন, খরচ করবে কে ভাই? খরচ করবে পৃথিবীর সমস্ত ব্র্যান্ড, লাখ লাখ ব্র্যান্ড। সেখানে ছোটখাটো ছোটখাটো থেকে শুরু করে লারি, তারা ডিজিটালি মার্কেটিং করে, আড়ং ডিজিটালি মার্কেটিং করে, লাক্স সাবান ডিজিটালি মার্কেটিং করে, লাইফ বয় ডিজিটালি মার্কেটিং করে, স্কোয়ার ডিজিটাল, বিভিন্ন সবাই ডিজিটাল মার্কেটিং। এই যে তারা মার্কেটিং করে, এই মার্কেটিং কি ভাই ফেসবুকে একটা পোস্ট দিয়ে দিলাম আর মার্কেটিং হয়ে গেল? বিষয়টা এরকম না। তার মানে ফেসবুক, গুগল, ইউটিউবে আমরা ভিডিও টিডিও দেখে গেলে টাকা খরচ করতে হয় না। এই যে তারা টাকা খরচ করবে, এই টাকা খরচ করার পরিমাণ 667 বিলিয়ন ডলার 2024-এ। এটা 25 হবে 730 বিলিয়ন ডলার। তার মানে এখান থেকে কি আমরা একটা ডিসিশন মেক করতে পারি না যে কি ডিজিটাল অ্যাড মার্কেটের এই ডিজিটাল প্ল্যাটফর্ম গুলো, তার মানে যে সমস্ত মানে ট্রান্সফর্মিং হয়ে তারা ডিজিটালি আসছে। আগে আমরা দেখতাম বিলবোর্ডে অ্যাড, আমরা দেখতাম লিফলেটে অ্যাড, আমরা দেখতাম আরো অনেক ভাবে অ্যাড দেখতাম আমরা। ওই যে শ্রীপুরের ট্যাবলেট বেচাতে দেখছেন, ওইভাবে আমরা দেখতাম। তারপরে হচ্ছে আমরা ওই যে বাংলা সিনেমা যারা দেখছেন, মৌসুমী আর ফেরদৌসের চুড়িওয়ালা, চুড়িওয়ালারাও কিন্তু গ্রাম গ্রাম ঘুরে বেড়ায় অ্যাড দিত, তাই না? এই ধরনের অ্যাড ফ্যাড গুলো আমরা দেখতাম, কিন্তু এখন তারা ট্রান্সফর্ম হয়ে কি আসতেছে? তারা এখন ট্রান্সফর্মিং হয়ে চলে আসতেছে ডিজিটাল। এগুলো নিয়ে আমি আরো কথা বলবো একটু পরে, ধৈর্য ধরেন। ডিজিটালি চলে আসতেছে। এই ডিজিটালি যারা আসতেছে তারা কিন্তু এত টাকা খরচ করবে, সমস্ত ব্র্যান্ড পৃথিবীর যারা যারা ডিজিটালি ট্রান্সফর্ম হচ্ছে। তার মানে এখান থেকে আমরা ডিসিশন নিতে পারি এই ডিজিটাল অ্যাড মার্কেটটা বড় হচ্ছে। তো ডিজিটাল অ্যাড মার্কেটটা যখন বড় হচ্ছে, এখন বিল গেটস কি মাইক্রোসফটের অ্যাডভার্টাইজিং করার জন্য সে নিজে কি ক্যাম্পেইন চালাবে ভাই ফেসবুকে আর গুগলে আর বিং এ? না। তাহলে আপনার আমার মতো লোক হায়ার করবে, সেটা তার ওন টিম থাকতে পারে অথবা হায়ার করতে পারে। সাধারণত আমরা যারা ফ্রিল্যান্সিং করি তারা আমরা স্মল এবং স্মল মিডিয়াম বিজনেসদেরকে কিন্তু হেল্প করি। দেখবেন ফাইবার আপওয়ার্কে যারা আছে, স্মল স্মল মিডিয়াম লেভেলের বিজনেস, মানে মাইক্রোসফট কখনো আপনাকে হায়ার করবে, ওদের ওন টিম আছে ডিজিটাল, বা বড় বড় এজেন্সি দিয়ে কাজ করে, নগদ ওরা এজেন্সি দিয়ে কাজ করায়, আহ, গ্রামীণ ফোন ওরা এজেন্সি দিয়ে কাজ করে, তাই না? বাট স্মল এবং স্মল মিডিয়াম যে টাইপের বিজনেস আছে, সেই সমস্ত বিজনেস গুলো আপনাকে আসলে হায়ার করবে, তাই না? হায়ার করবে কিসের জন্য? যেহেতু আপনি ফেসবুক অ্যাড এক্সপার্ট, গুগল অ্যাডস এক্সপার্ট, আপনি ওয়েব অ্যানালিস্ট, তাই না? আপনাকে হায়ার করবে এই কাজগুলো করার জন্য। তো এখানে যেহেতু এই জিনিসটা বাড়তেছে, তার মানে এই জায়গায় কর্মক্ষেত্র তৈরি হচ্ছে। যত কোম্পানি দুনিয়ায় এই ডিজিটাল ট্রান্সফর্ম হচ্ছে, সেখানে হচ্ছে যে আপনার যারা স্কিল হচ্ছেন, এদের চাহিদা সেখানে বাড়তেছে, ঠিক কিনা? এখানে সেখানে চাহিদা আপনাদের বাড়তেছে। তো আমরা এখান থেকে ডিসিশন নিতে পারি না, আমরা যে স্কিলটা শিখতেছি এই স্কিলকে কিছু করে খাওয়া যাবে। কারণ ফোরকাস্টিং এ দেখতেছি কি রে ভাই, ডে বাই ডে বাইরে যাচ্ছে। 26, 28, 29 সালের পর্যন্ত ডিজিটাল সার্চ দিয়ে এটা লিখে ডিজিটাল অ্যাড মার্কেটের ফোরকাস্ট দেখবেন, দেখাবে। ওরা দেখবেন 25, 26, 27, 28 দেখবেন বাড়িয়ে যাচ্ছে। তার মানে এখানে আপনার একটা অপরচুনিটি আছে। এবং আমরা যে টপিকটা শিখতে যাচ্ছি গুগল অ্যাড, যার মার্কেট শেয়ার 53%, শুধুমাত্র গুগল পিপিসি অ্যাডেরই মনে হয় 230, এই 620-এর মধ্যে $250 বিলিয়ন মনে হয় গুগল পিপিসি অ্যাড দিয়ে মানুষ খরচ করে। গুগল পিপিসি অ্যাড দিয়ে খরচ করে 250 বিলিয়ন, 234 না 233 না 223 বিলিয়ন ডলার মনে হয় খরচ করে। এই টোটাল 667-র মধ্যে অলমোস্ট $250 বিলিয়ন খরচ করে শুধুমাত্র গুগল সার্চ অ্যাডের মাধ্যমে, যেটা আমরা শিখবো। তার মানে পৃথিবীর ম্যাক্সিমাম ব্র্যান্ড তারা গুগল পিপিসি অ্যাডভার্টাইজ, তা আপনি সেটাতে এক্সপার্ট। এবার আপনি স্মল মিডিয়ামদের হেল্প করবেন, তাই না? এবং ফেসবুকের মার্কেট শেয়ার হচ্ছে 23%। তার মানে 53 আর 23 চলে গেল কিন্তু ভাই 76% চলে গেল এই টোটাল এইটা দিয়ে খরচ করে। এছাড়াও ধরো তোমার এই যে আমরা এই যে
পিন্টারেস্টে খরচ করে, টিকটকটাও ডে বাই ডে খুব হচ্ছে আর কি। টিকটকটাও ডে বাই ডে খুবই হচ্ছে, মানে খুব বড় বড় ব্র্যান্ড টিকটকে অ্যাড চালাচ্ছে দেখলাম, ঠিক আছে। তার মানে টিকটকটাও আস্তে আস্তে ফেসবুকের কাছাকাছি বা রিপ্লেসমেন্ট কাছাকাছি চলে যাচ্ছে আর কি, তাই না? এটাও একটা ভালো প্ল্যাটফর্ম হতে যাচ্ছে। সো এখানেও হয়তো যাবে, ওই রিপোর্ট গুলো পাওয়া যায় না আর কি, হ্যাঁ। তো বাকিগুলো ধরেন সবগুলো মিলিয়ে এই 667 বিলিয়ন ডলার হবে। সো এখান থেকে আমরা একটা মাইন্ড সেট করতে পারি না, যে জিনিসটা শিখতে যাচ্ছি এই জিনিসটা যদি আমরা শিখি তাহলে আমরা কিছু কইরা খাইতে পারবো, দ্যাটস ইট। এই মাইন্ডসেটটা থাকলে মোটামুটি হয়। এবং তাছাড়াও আপনি দেখেন এখানে প্রচুর কাজ, বুঝছেন? এই আর কি, দেখেন এক একজন অনেক অনেক কাজ করছে, একটু মাথা কাটাবে, হ্যাঁ। আচ্ছা, এই হলো মোটামুটি আমাদের একটা মাইন্ডসেট হয়ে গেল, ঠিক আছে। আমরা মোটামুটি একটা বোঝার চেষ্টা করলাম যে ফুল ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কি কি থাকে, আমরা কি কি শিখতে যাচ্ছি এবং কেন শিখতে যাচ্ছি, এবং আমরা আর মানুষ না আর কি। এমন সাইজ কইরা দেব 3 দিন রোজা থাকতে পারবেন না এবং ঘুমাইতে পারবেন না, ঠিক আছে। মুখে বইলা দেবো কিন্তু ঘুমাতে পারবেন না, সামনে থাকলে তো খবর ছিল। আচ্ছা, তাহলে মোটামুটি আমাদের একটা মাইন্ডসেট তৈরি হয়ে গেল, আমরা কি করব, কেন করব, এই জায়গাটা আমাদের একটা তৈরি হয়ে গেল যে হ্যাঁ, যে স্কিলটা শিখতে ওকে। এবার আমাদের মূল বক্তব্য আসবে যে আসলে আমরা মার্কেটিং শিখতে যাচ্ছি, তার আগে ডিজিটাল শব্দটা তৈরি হয়েছে। তার মানে এখানে একটা টেকনিক্যাল পার্ট আছে এবং একটা থিওরিটিক্যাল পার্ট আছে, কারণ মার্কেটিং থিওরিটিক্যাল পার্ট, তাই না? এবং এর সাথে ডিজিটাল অ্যাড হয়েছে, আমরা বিভিন্ন টুলস শিখবো, তার মানে একটা টেকনিক্যাল পার্টও আছে। টেকনিক্যাল এবং থিওরিটিক্যাল এই দুইটা পার্টের সমন্বয় আমাদের এই কোর্সটা, তাই না? তো আমাদের একটু মার্কেটিংটা শিখতে হবে, হ্যাঁ। আমরা বেশি কিছু বলবো না, হালকা একটু বলবো, বাদ বাকি আপনারা একটু পড়ালেখা করে নিয়ে, কারণ এগুলোতে ধরেন যে পুরো এমবিএ কোর্স তো শেষ করবো না, তারপরে অনেকটা হয়ে যাবে। যারা এমবিএ করছেন তারা বুঝতে পারবে না যে প্রায় এমবিএ শেষ করে ফেলছে। আচ্ছা, এখন আমরা বোঝার চেষ্টা করি মার্কেটিং জিনিসটা কি, তারপরে আমরা ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, মার্কেটিং এর একটা প্রিন্সিপাল আছে, এটা আমরা সবাই জানি। এই যে 4 Ps অফ মার্কেটিং, যারা মার্কেটিং এ পড়ালেখা করেছেন বা বিবিএ এমবিএ করেছেন তারা এটা পড়েছেন, আমি একটু সংক্ষেপে বলার চেষ্টা করছি। আচ্ছা, এইটার আবার 7P 9P আছে, হ্যাঁ। তো বেশি উস্তাদি করে এটা বলার দরকার নেই, যদি পড়া লাগে পড়ে নিয়ে যান, কোনো সমস্যা নেই। আমরা এই 4P কোরটাই পড়ি, হ্যাঁ। 4P, 4P তে কি হয়, এটা দ্বারাই মার্কেটিং এর সংজ্ঞা হয়ে যাবে, যে একজন মার্কেটারের দায়িত্ব কি বা একটা মার্কেটিং টিমের দায়িত্ব কি, এটা দ্বারাই বুঝতে। প্রথম পিতে প্রোডাক্ট, দ্বিতীয় পিতে প্রাইস, তৃতীয় পিতে প্লেসমেন্ট এবং চতুর্থ পিতে প্রমোশন। বুঝতে হবে ব্যাপারটা। শুধু এটুকু পড়লেই তো হবে না, ব্যাপারটা বুঝতে হবে। তার মানে পৃথিবীতে পৃথিবীতে প্রোডাক্ট বা সার্ভিসের ধারণাটা কেন আসছে, আমরা একটু সার্ভিস এখানে লিখে দিতে পারি, সার্ভিস একটা প্রোডাক্ট, ঠিক আছে। প্রোডাক্ট বা সার্ভিস আমরা এখানে এইভাবে না লিখে এইভাবে লিখে দিই, তাহলে আমাদের জিনিসটা ভালো। পৃথিবীতে যত ধরনের প্রোডাক্ট বা সার্ভিস আমরা দেখি, এই প্রোডাক্ট বা সার্ভিস এই 800 কোটি মানুষের প্রবলেম সলভিং করার জন্য তৈরি হয়েছে। যেমন 2020 সালে আমাদের করোনা হলো, ওই সময় কিন্তু ভাই একটা প্রবলেম, যে করোনা হইলে আর রক্ষা নেই, অনেক মানুষ মারা। এর সলিউশন কি আসলো ভাই? একটা প্রোডাক্ট আসলো, সেটা হচ্ছে করোনা টিকা। এই ফাইজার ফাইজার অমুক তমুক তৈরি করছে না, এরকম আর কি। এটা কিছু কিছু প্রোডাক্ট আছে পৃথিবীর 800 কোটি মানুষের জন্য, যেমন হেপাটাইটিস বি টিকা সবাই নিতে পারে, কিন্তু ম্যাক্সিমাম প্রোডাক্ট পৃথিবীর সমস্ত মানুষের জন্য না, এই গ্রুপ অফ পিপুলের জন্য। যেমন ধরেন আমি এখন আর্জেন্টিনাতে যাব, কার সাথে ভাই? মেসির সাথে দেখা করার জন্য। এখন আর্জেন্টিনা তো ভাই আমার শ্বশুর বাড়ি না, দুলা ভাইয়ের বাসাও, তাহলে আমি থাকবো কই? একটা প্রবলেম না? তার মানে ধরেন আজকে 5,000 মানুষ আর্জেন্টিনাতে ঢুকেছে অন্য দেশ থেকে, তাদের একটাই প্রবলেম, থাকবো কোথায়, খাবো কি? সুন্দর একটা সলিউশন কি ভাই? হোটেল। সো পৃথিবীতে এরকম যত প্রবলেম, যত মানে যত মানুষ আছে, কোনো না কোনো মানুষের কোনো প্রবলেম সলভ করার জন্য এই প্রোডাক্ট বা সার্ভিসের তৈরি হয়েছে, তাই না?
যেমন বাংলাদেশে পাঠাও তৈরি হয়েছে কেন ভাই? উবার ছিল, পাঠাও কেন দরকার? কারণ বাংলাদেশে ঢাকা শহরে খুব জ্যাম। ঘোড়া হইলে ভালো হতো, তো ওরা বাইক দিছে কি চিপা চাপা দিয়ে যাতে খুব দ্রুত চলে যায় ঢাকা শহরে, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দ্রুত যেতে। ভাই তুমি পাঠাও ব্যাপার, প্রবলেম সবার প্রবলেম। ঢাকা ঢাকা শহরে 4 কোটি 4.5 কোটি মানুষ থাকে, সবার প্রবলেম না, এ গ্রুপ অফ পিপল। তাহলে এটা গ্রুপ অফ পিপলের প্রবলেম সলভিং যে যে জিনিসটা করতেছে সেটার নামই প্রোডাক্ট বা সার্ভিস। মার্কেটিং ডিপার্টমেন্টের কাজ যখন কোনো, তারা সবসময় তালাশ করে গ্রুপ অফ পিপল, তাদের এই প্রবলেম, তাহলে সলিউশন কি হতে পারে? ওইটা একটা প্রোডাক্ট। তার মানে মার্কেটিং টিমের কাজ প্রোডাক্ট ডেভেলপমেন্ট করা। 4 পি, প্রথম পি প্রোডাক্ট ডেভেলপ। এখন প্রোডাক্ট ডেভেলপমেন্ট করে কি সে বসে থাকবে? বিক্রি করতে হবে তো, কারণ কার কাছে বিক্রি করবে? গ্রুপ অফ পিপল যার এই প্রবলেমটা আছে, তার কাছে তো আমি বিক্রি করব। ফাইন, তাহলে ওই যাদের কাছে বিক্রি করবে এদেরকে আমরা বলি টিজি, টার্গেট অডিয়েন্স বা অডিয়েন্স, টিজি বলি, তাই না? এখন এই প্রোডাক্টটা যখন আপনি মার্কেটে ছাড়বেন, ওই যে আমরা ব্লু ব্লু ওশান স্ট্র্যাটেজি জানি, রেড ওশান স্ট্র্যাটেজি জানি না, বিভিন্ন বই টই আছে না, আমরা পড়ালেখা করছিলাম, ওগুলো আমি বলছিলাম, কিন্তু ক্লু দিচ্ছি, পড়ালেখা করতে হবে ভাই। যদি আপনি মার্কেটে একাই থাকেন, যেমন অ্যাপেল, এর সাথে আর কোনো ফোনের তুলনা নাই ভাই, একাই মার্কেটে তখন ব্লু ওশান স্ট্র্যাটেজি। আচ্ছা, কিন্তু ধরেন আপনি একটা প্রোডাক্ট নিয়ে আসছেন, সেম টিস্যু ফ্রেশের আছে, বসুন্ধরার আছে, আরো কার কার জন্য আছে, তাহলে মার্কেটিং ইজ কম্পিটিটিভ। তার মানে বসুন্ধরা বিক্রি করতেছে একটা টিস্যু, ধরো তোমার একটা টিস্যু যে 5 টাকা, আপনি যদি ভাই আপনার টিস্যু দেন 10 টাকা, সেম প্রোডাক্ট, এটা কেউ নিবে না। তাহলে এখানে প্রাইসিং এর একটা ব্যাপার আছে। তার মানে মার্কেটিং ডিপার্টমেন্টের কাজ কি জানেন, বা মার্কেটারের কাজ কি? একটা প্রোডাক্ট ডেভেলপমেন্ট করার সাথে সাথে তার একটা প্রাইসিং তৈরি করা। এই প্রাইসিং তৈরি করার প্রায় 17-18 স্ট্র্যাটেজি আছে, পড়ালেখা করবেন, গুগলে সার্চ দিবেন পাবেন। ঠিক আছে, এত কথা বলবো না। তো ধরো আমরা একটা প্রাইসিং সেট করলাম, কার কাজ এটা? মার্কেটিং ডিপার্টমেন্টের কাজ, তাই না? তার মানে এই প্রাইসিংটা যে তুমি সেট করতেছো ভাই, এটা কিন্তু ওই 17টা স্ট্র্যাটেজি যে কোনো একটা নিতে পারো। সাধারণত আমরা পৃথিবীতে তো এখন ইউনিক বলে কিছু নেই, একই প্রোডাক্ট তৈরি করি, এই জন্য আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন যে কম্পিটিটিভ প্রাইসিং স্ট্র্যাটেজিটা নিই। ও অমুক 5 টাকা দিচ্ছে, ঠিক আছে ভাই আমারও 5 টাকা বা 4.5 টাকা, আমি তো পুরাতন ব্র্যান্ড, ওই বেটা নতুন ব্র্যান্ড, ঠিক আছে আমার 4.5 টাকা। এই স্ট্র্যাটেজিটা ব্যবহার করি, কিন্তু এর আদৌ, তাছাড়াও কিন্তু আর অনেক স্ট্র্যাটেজি আছে, এগুলো নিয়ে পড়ালেখা করতে হবে। এরপরে তুমি ভাই প্রোডাক্টটা তৈরি করলা এই গ্রুপ অফ পিপলের জন্য, প্রবলেম সলভিং এর জন্য, সেটা একটা প্রাইসিং ঠিক করলা। এখন এটা মার্কেটে ছাড়তে হবে। তাহলে মার্কেটে ছাড়তে হবে মানে মার্কেটে প্লেসমেন্ট করতে হবে, মার্কেটে সেটা অ্যাভেলেবিলিটি থাকতে হবে। তো বিভিন্ন প্রোডাক্টের অ্যাভেলেবিলিটি এক এক রকম। যেমন তুমি ভাই অনলাইনে প্রোডাক্ট যদি সেল করো, ধরো তোমার ফিজিক্যাল কোনো আউটলেট নাই, তাহলে তুমি প্রোডাক্ট মানে প্রোডাক্টটা প্লেসমেন্ট করবা কোথায়? তোমার একটা ওয়েবসাইটে, অথবা তোমার ফেসবুক পেজে, অথবা তোমার ইউটিউব চ্যানেলে ধরো। কিন্তু স্ট্যান্ডার্ড একটা ওয়েবসাইটে তোমার প্রোডাক্টটা রাখা। শুধু প্রোডাক্টটা ওয়েবসাইটে রাখলেই কিন্তু হচ্ছে না, সেই প্রোডাক্টটার আবার তোমার কাছে, তুমি প্রোডাক্টে, তুমি ওয়েবসাইটে ধরো যে তুমি ধরেন, ধরেন যে আমরা এম্বার লাইফে যাই, কথাগুলো যদি খুব বেশি খারাপ লাগে বলবেন, এক টান মারে নিচে চলে যাবো, ঠিক আছে? যদি আমার কথা মনে করেন যে শামীম ভাই বেশি বক বক করতেছে, তাহলে বলেন আর কি, হ্যাঁ? যেমন ধরেন এম্বার লাইফ, সে এই ধরো তোমার হচ্ছে যে আমি ধরলাম এই পাঞ্জাবিটা তৈরি করছে। তার মানে এর কোনো ফিজিক্যাল আউটলেট নেই। এ কি করেছে ভাই? এ ওয়েবসাইটে এটা রেখেছে, প্লেসমেন্ট করেছে কোথায়? ওয়েবসাইটে। এর আগে একটা উদাহরণ দিই তাহলে সুবিধা হবে। লাক্স সাবান, এই যে তারপরে দেখবেন যে মেডিসিনের দোকানে গেলে দেখবেন মেয়েদের ব্যবহৃত বিশেষ প্রোডাক্ট দেখবেন যে এক তাক ভরে দিয়ে রাখে, প্লেসমেন্ট, মার্কেটে প্লেসমেন্ট। ওখান থেকে আসেন, ওটা ফিজিক্যাল। এবার ধরো তোমার ফিজিক্যাল আউটলেট, তাহলে তুমি কোথায় অ্যাভেলেবলি করবে? এখানে। এখন এখানে প্লেসমেন্ট তো তুমি করলা, কিন্তু এই প্রোডাক্টের আবার অ্যাভেলেবিলিটিও থাকতে হবে। তুমি এখানে প্লেসমেন্ট করে আমি যখন অর্ডার করতে গেলাম, তুমি বলে যে আউট অফ স্টক, তাহলে কিন্তু হইব না। ঠিক আছে, সো এই পি মানে হলো প্লেসমেন্ট বা প্রোডাক্টটার মার্কেটে অ্যাভেলেবিলিটি। কোথায় করবা? যারা ডিলারশিপ টাইপের বিজনেস, দেখবেন ওয়ালটনের বিশাল বড় বড় শোরুম আছে, তারপরে এইচপির বড় বড় শোরুম আছে, দেখবেন ওরা মার্কেটে প্রোডাক্ট গুলো সাজিয়ে রাখে। ঠিক আছে, এর যারা হচ্ছে যে আউটলেট নাই, তারা ওয়েবসাইটে এভাবে সাজিয়ে রাখে, এবং তাদের ইনভেন্টরিতে বা ওয়্যার হাউসে এই প্রোডাক্টের কিন্তু তারা 200 পিস করছে, ঈদে বিক্রি করবে, তাই না? সো অ্যাভেলেবিলিটি থাকতে হবে। এরপরের পোর্শনটা আসে প্রমোশন। তার মানে দেখেন একটা প্রোডাক্ট ডেভেলপমেন্ট করা, সেটা প্রাইস, এই প্রোডাক্ট ডেভেলপমেন্টের করে কিন্তু অনেক কাজ আছে ভাই। মানে ইটস নট লাইক দ্যাট যে একটা গ্রুপ অফ পিপল হলো, ধরো যে এই গ্রুপ অফ পিপল একটা প্রবলেম আছে, আদৌ তুমি এই প্রোডাক্টটা তারা নেবে কিনা,
তাদের কেনার সামর্থ্য আছে কিনা, অনেক কিছু হিসাব কিতাব করতে হয়। তুমি একটা প্রোডাক্ট বানাইলে যাদের জন্য, যেমন ধরো হিজড়া, বাংলাদেশে 27 না 28 লাখ হিজড়া আছে। ভাই তুমি একটা প্রোডাক্ট তৈরি করলে, আর হিজড়াতে এটা কেনার সামর্থ্য আছে এটাও কিন্তু তোমার চিন্তা করতে হবে, নাহলে একটা প্রোডাক্ট বানায় যতই তুমি প্রাইসিং করো, প্লেসমেন্ট করো, প্রমোশন, তোমার কিন্তু বিক্রি হবে না। ঠিক আছে? সো এই তখন আমরা বায়ার পার্সোনা তৈরি করি, যখনই আমরা প্রোডাক্ট একটা টার্গেট অডিয়েন্সের জন্য তৈরি করি। ওই টার্গেট অডিয়েন্স কারা, তারা কোথায় থাকে, তাদের ইয়ারলি ইনকাম কত, তারা কিরকম খরচ করে, তারা গ্রামে থাকে নাকি মফস্বল শহরে থাকে, নাকি ঢাকা শহরে, ঢাকা বা চিটাগাং শহরের মতো থাকে, কোথায় থাকে, তারা কি খায়, তাদের গার্লফ্রেন্ড কয়টা, বয়ফ্রেন্ড কয়টা, মানে বিভিন্ন, এটাকে আমরা বায়ার পার্সোনা, পরবর্তী আরো শিখবো। এই জিনিসগুলো তারা কি ইউটিউবে ইয়া করে, নাকি এখনো তারা ওই পত্রিকা পড়ে, নাকি তারা টিভি দেখে, এরকম অনেক কিছু হিসাব কিতাব করে কিন্তু এটা প্রোডাক্ট ডেভেলপ। জাস্ট ক্লু দিলাম, আরো পড়াশোনা করবেন, আরো জানবেন। ঠিক আছে? লাস্টটা হচ্ছে প্রমোশন। যখন তোমার এই জিনিসগুলো সব ইয়া হয়ে যাবে, তখন তোমাকে প্রমোশন বা অ্যাডভার্টাইজিং এ যেতে হবে। কিরকম ধরেন, যেমন ধরেন আমি ছোটবেলা থেকে দেখি এই কারিনা অর্ধনগ্ন হয়ে একটা বাথটবের মধ্যে গোলাপ ফুল টুল নিয়ে লাক্স সাবান মাখে, আমি দেখি, আমার ভালো লাগে, টিভিতে দেখি, আপনিও দেখেন। এরপরে ধরেন তারপরে দীপিকাও এরকম অর্ধনগ্ন হয়ে লাক্স সাবান নিয়ে নাচানাচি করে। তো এই যে, তার মানে এটা কি, মার্কেটিং এর লাস্ট পার্ট, প্রমোশন পার্ট আমরা দেখি। এইগুলো কিন্তু আমরা করি না। বা আপনি যখন স্মল মিডিয়াম কোনো বিজনেসের জন্য কাজ করবেন, এগুলো কিন্তু আপনার করতেও হবে না, আপনাকে হায়ার করবে মূলত এই পার্টের জন্য। ঠিক আছে? বা আমরা এটাই শিখতে যাচ্ছি। আচ্ছা, এখন ধরেন এই যে প্রমোশন হলো, তার মানে কি, আপনি ধরেন দীপিকার এই অর্ধনগ্ন অবস্থায় লাক্স সাবানের বিজ্ঞাপন দেখছেন, আপনি কি অবস্থায় আছেন এটা দেখা যাচ্ছে, খালি গায়ে দৌড়ে গিয়ে আপনার বাসার নিচের দোকানে বললেন ভাই একটা লাক্স সাবান দেন, দোকানদার বললো যে ভাই নাই। তাইলে কিন্তু এই প্রমোশন বা অ্যাডভার্টাইজিং এর কোনো দাম নাই। এই জন্য দেখেন, প্রমোশন হচ্ছে লাস্ট পার্ট। তার আগে প্রথমে প্রোডাক্ট বানাও, প্রাইসিং করো, দেন সেটা মার্কেটে অ্যাভেলেবিলিটি। ওই যে দীপিকার দৌড়ে গিয়ে দোকানে যেয়ে বললেন যে ভাই আমার ইয়াটা দাও, লাক্স সাবান দাও, দোকানদার বললো যে ভাই লাক্স সাবান তো নাই, তাইলে কিন্তু হবে না। মার্কেটে প্রোডাক্টের অ্যাভেলেবিলিটি রাইখা দেন আপনাকে প্রমোশনে যেতে হবে। এখানে এইটাকে আসলে আমরা বলি মার্কেটিং। এখানে মার্কেটিং এর বইয়ে অনেক সংজ্ঞা আছে, হ্যাঁ, মার্কেটিং এর বইয়ে অনেক সংজ্ঞা আছে, সেই সমস্ত জিনিসগুলো পড়েন। বাট আমরা এইভাবেই পড়াই, হ্যাঁ। ঠিক আছে, এটুকু মনে রাখলেই মোটামুটি আমরা বেঁচতে যেতে পারবো, তাতে কোনো সন্দেহ নেই। দ্যাটস ইট। এই জিনিসগুলো দেখেন, এখানে বিভিন্ন ধরনের ইয়াটিয়া থাকে, এই জিনিসগুলো নিয়ে আর একটু পড়ালেখা করে নিয়ে এতটুকু বুঝলে আমরা বেঁচতে যেতে পারবো আপাতত। এখন আসি ভাই, তাহলে আমরা মার্কেটিং এর একটা পার্ট, যেটা আমরা প্রমোশন বা অ্যাডভার্টাইজ, দেখবেন কোন সময় ফেসবুক তার ডকুমেন্টে লেখে নাই ফেসবুক মার্কেটিং, আমরা লিখি। আমরা যারা ডিজিটাল বা ডিজি বাদ দিয়ে টাল মার্কেটার, তারা আমরা লিখি ফেসবুক মার্কেটিং, গুগল মার্কেটিং। কিন্তু দেখবেন ফেসবুক সবসময় লেখে ফেসবুক অ্যাডস, ফেসবুক অ্যাডভার্টাইজিং। তার মানে এই অংশটা নিয়ে কাজ করে, কারণ মার্কেটিং কিন্তু বিশাল বড় পার্ট। গুগল অ্যাডস দেখবেন লেখে, গুগল মার্কেটিং লেখে না, কারণ আমরা এই পার্টটা নিয়ে গুগল অ্যাডভার্টাইজিং করি, তাই না? এরকম সব টিকটক অ্যাডস সব যে দেখবেন এরকম। আচ্ছা, এখন এই যে প্রমোশনটা আগে আমরা করতাম কোথায় ভাই? আমরা একটা বিলবোর্ডে করতাম, আমরা টেলিভিশন চ্যানেলে করতাম, আমরা রেডিওতে করতাম, আমরা ধরো আহ আরো বিশেষ ধরনের একটা বিষয় এখন আর দেখি না, যখন আগে বাড়ি যাইতাম, ধরো তোমার ওই কোথায় যেন গাবতলী থেকে উঠতাম, কিছু বোরখা পরা নারী, সুন্দর সুন্দর, ওই ওই বাসের ইসের মধ্যে ফেলে দিত, মানে একটা ভিজিটিং কার্ড, মানে ওই যে ধরনের অ্যাডাল্ট যে বিজ্ঞাপনগুলো আছে না, মানে এই ওষুধ খাওয়ার পরে আপনি দিনে থাকবেন বিড়াল, রাতে হয়ে যাবেন বাঘ, এই ধরনের বিজ্ঞাপন আছে না, এই ধরনের বিজ্ঞাপনগুলো, এটাও কিন্তু একটা মার্কেটিং। মার্কেটিং না, আমার মার্কেটিং একটা পার্ট, প্রমোশন, এটা একটা প্রমোশন। এই জিনিসগুলো এক সময় আমরা দেখব, তাই না? তার মানে মার্কেটিং এর এইভাবে আমরা মার্কেটিং, অথবা দেখবেন যে আমাদের এক সময় বায়োস্কোপ দেখাতো গ্রামগঞ্জে, যে তারা বেদের মেয়ে জ্যোৎস্নার গান শোনাতো, মাঝখানে ধরো তোমার কোলগেটের বিজ্ঞাপন দিয়ে দিত। সাধারণ গ্রামের মানুষ, স্কুলের ফিল্ডে বায়োস্কোপ হচ্ছে, হাজার হাজার মানুষ আছে, মাঝখানে তারা বিজ্ঞাপন। এই ধরনের মার্কেটিং, এই ধরনের প্রমোশন, এই ধরনের অ্যাডভার্টাইজিং এক সময় ছিল। ঠিক আছে? এই আমরা মার্কেটিং। এর আগে ভাই ডিজিটাল শব্দটা আছে, মার্কেটিং কিন্তু এই ডিজিটাল মার্কেটিং মানেও পড়বি, এই মার্কেটিং মানেও পড়বি। শুধুমাত্র ডিজিটাল শব্দটা অ্যাড হয়েছে একটা কারণে, সেটা হলো এখন বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম রয়েছে। আসলে আমরা একটা গল্প বলি, তাহলে আমাদের এই বুঝতে জিনিসটা সুবিধা হবে আর কি। দেখি তো, বক বক তো কোনো,
খুব বেশি হয়ে যাচ্ছে ভাই, মানে বক বক শুনতে কি খুব বেশি খারাপ লাগতেছে? দেখি তো না একটু স্যার, feedback। না না ভাইয়া, না না। না ভাইয়া, ঠিক আছে। না স্যার, আপনি আপনার মতো ক্লাস করেন। কোনো সমস্যা নাই। এই ব্যবহারে সন্তুষ্ট, ব্যবহারে সন্তুষ্ট ভাই, ব্যবহারে সন্তুষ্ট। আচ্ছা, এবার আমরা একটা গল্প বলি, তাহলে খুব সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে ডিজিটাল মার্কেটিং ব্যাপারটা কি হয়েছে। মার্কেটিং এ আসলে ডিজিটাল ফিজিটাল কিছু নেই। আজ থেকে 3000 বছর আগে গ্রিসে বা গ্রিকে, ওই অ্যারিস্টটল প্লেটো যে দেশে বসবাস করে, যে দেশে জন্ম হয়েছে, ওই দেশের মানুষ তারা সপ্তাহের একটা দিনে একটা জায়গা যায় জাস্ট ফর টাইম পাস, গল্প করার জন্য। যেমন আমাদের ঢাকা শহরে একসময় রমনা পার্কে যেত, এখন তো যাওয়া যায় না। বোটানিক্যাল গার্ডেনে যেত, যেত না? সপ্তাহের একটা দিনে বা শুক্রবারে তারা হচ্ছে যে আমাদের আমাদের দেশে যেটা হয়, আমাদের দেশে কালে শুক্রবারে, অন্য দেশে সানডেতে তারা হচ্ছে এটা পার্কে যায়। ওই গ্রিকে ওই সময়ে ওই জায়গাটাকে বলতো আগোরা। ওই আগোরা, এখন আমরা যে আগোরা স্বপ্ন দেখি না, ওই আগোরা নামটা কিন্তু ওখান থেকে আসছে। আগোরা, ওই জায়গাটাকে বলতো আগোরা। সেখানে কি করতো, একটা জনপদের মানুষ, যেমন আমি বনশ্রী থাকি, সব বনশ্রীর মধ্যে যদি একটা পার্ক থাকে, এই বনশ্রীর মানুষ একটা, আমাদের এখানে একটা বালুর মাঠ আছে দক্ষিণ বনশ্রী, এই দক্ষিণ বনশ্রীর বালুর মাঠে আমরা বিকালবেলা যাইতাম। ওখানে বিভিন্ন ধরনের খেলাধুলা হতো, এই বিভিন্ন মানুষ, আবার ওখানে অনেক মানুষ যে গল্প করতো, ফুচকা খাইতো, এরকম আর কি। তো ওই জায়গাটার নাম দিয়েছিল তারা কি, আগোরা। ওইখানে তারা সপ্তাহের একটা দিন ওই জনপদের মানুষ যে বসতো, এখানে ওইখানে দাঁড়িয়ে কিন্তু অ্যারিস্টটল প্লেটো বক্তব্য দিত। হাজার হাজার মানুষ অভিভূত হয়ে শুনতো অ্যারিস্টটল প্লেটোর গল্প। যাই হোক, তো তখন আস্তে আস্তে মানুষ দেখলো কি রে, এখানে এত মানুষ জড়ো হয়, তাহলে যে দেখলো যার বাড়িতে আলু আছে সে আলু নিয়ে বসে, যার বাড়িতে পটল আছে সে পটল নিয়ে, ধান নিয়ে বসে, ফুচকা নিয়ে বসে, এরকম বসে। এবার যার আলুর প্রয়োজন সেই লোকের কাছ থেকে আলু কিনে, পাশাপাশি গল্প করে, অ্যারিস্টটল প্লেটোর গল্প শুনে, যার পটল দরকার পটলের কাছে যায়, যার ফুচকা খাওয়া দরকার ফুচকা খাওয়া যায়, এরকম হয়ে গেল। তার মানে কি হলো দেখেন, এটাও কিন্তু একটা মার্কেটিং বা অ্যাডভার্টাইজিং, যে ভাই আমার কাছে আলু আছে, নিবেন, এই নিন। কোথায়? ওই আগোরাই বসে মার্কেটিং এর যাত্রা শুরু, প্রথম 3000 বছর। আরো আগেও অনেক কিছু আছে, যাই হোক অধিকার না গেলাম। এরপরে আবিষ্কার হইল কাগজ ভাই। আজ থেকে 5000 বছর আগে কিন্তু মানুষ লিখতে জানতো না, জানেন তো? ওই যে গিলগামেশ নামে এক ভদ্রলোক আছে না, ইসে সার্চ দিন, গুগলে সার্চ দিন, পাবেন গিলগামেশ নামে যে মেসোপটেমিয়ার যে প্রথম সভ্যতা, এই মেসোপটেমিয়ার সভ্যতার মানুষ, গিলগামেশ নামে একটা ভদ্রলোক মানে বই লেখে, ওই ওই মেসোপটেমিয়ার সভ্যতার মানুষই কিন্তু অক্ষর আবিষ্কার করে। তার আগে কিন্তু আমরা আছে লেখাপড়া, বাংলাদেশের পৃথিবীর মানুষ যেটা জানতো, ওই লোকটা মরে গেলে ওই নলেজ আর পাস হতো। এখন তো বইতে লেখা থাকে, হাজার হাজার বছরের পুরাতন বই লেখা আছে, তাই না? এরকম আর কি। তো যাই হোক, তো ওই সময়টা কি করতো, এর পরবর্তীতে আবিষ্কার হলো কাগজ, মুদ্রণ শিল্প, পেপার পত্রিকা আবিষ্কার। সো এই যে পেপার পত্রিকা আবিষ্কার হলো, তাহলে দেখেন প্রথম আলো প্রতিদিন অনলাইন এবং অফলাইন মিলিয়ে, মানে ওদের 5 লাখ কপি হচ্ছে হার্ড কপি ছাপে, আর অনলাইন টাইম দিয়ে ওরা 80 লাখ মানুষ প্রথম আলো পড়ে প্রতিদিন। তার মানে প্রথম আলোর কি ক্ষমতা খেয়াল করছেন? প্রথম আলো 80 লাখ মানুষকে প্রতিদিন জড়ো করে। মার্কেটিং কমিউনিকেশনের একটা রুলস হলো, যেখানে লোক সমাগম বেশি সেখানেই তোমার মার্কেটিং কমিউনিকেশন করতে হয়। মার্কেটিং কমিউনিকেশন মানে মার্কেটিং অ্যাডভার্টাইজিং বা প্রমোশন। যেমন ধরেন, যখন শ্রীপুরের ট্যাবলেট বিক্রি করতো আগে গ্রামগঞ্জে, প্রথমে তারা কি করতো, গান টান গাইতো, যখন লোকজন জড়ো হইতো তারপরে বলতো ভাই এই শ্রীপুরের ট্যাবলেট। দিনে আপনি যতই বিড়াল থাকেন, রাতে হয়ে যাবেন বাঘ, হইতো না? যারা মার্কেটিং শিখতে আসছেন ভাই, একটু খোলা মনের হতে হবে। আমার কিছু উদাহরণ থাকবে যেটা রিয়েলিস্টিক, কিন্তু অনেকেই নিতে পারে না। যদি না নিতে পারেন, আমাকে পার্সোনালি নক দিবেন, যে টাকা দিয়েছেন টাকা ফেরত দিয়ে দিব এবং কোর্স থেকে চলে যাবেন। কিন্তু অ্যাজ এ মার্কেটার আপনাকে একটু খোলা মনের হতে হবে, কারণ আপনাকে ওই সেনোরার বিজ্ঞাপনও দিতে হবে। এছাড়াও দেখবেন আরো অনেক ধরনের প্রোডাক্ট আছে, সেই ধরনের প্রোডাক্ট আপনার লাক্সের সাবানের বিজ্ঞাপনও দিতে হতে পারে, আপনার সেনোরার বিজ্ঞাপনও দিতে হতে। সো আমাদেরকে কি একটু খোলা মনের হতে হবে। সো আমার কথাগুলো যখন এরকম হবে, এটা একটু রিয়েলিস্টিক প্র্যাকটিক্যাল কথাবার্তা হবে, আপনাদেরকে ওইভাবে নিতে হবে। খুব যদি প্রবলেম হয় আমাকে পার্সোনাল নক দিবেন, টাকা পয়সা ফেরত দিয়ে দেবো, কোর্স থেকে চলে যাবো, কিন্তু আমার এই কথাগুলো শুনতে হবে ভাই। আচ্ছা, এবার যখন, তখন দেখেন একটা একটা প্রথম আলো, সে 85 লোক এক এক জায়গা করে প্রতিদিন, 85 লোকের চোখ যায় এই প্রথম আলো। তো সেখানে কি হয়,
লোক সমাগম বেশি, যে কারণে ওখানে মার্কেটিং কমিউনিকেশন করতে হয়। যেখানে লোক সমাগম বেশি সেখানে মার্কেটিং কমিউনিকেশন করতে হয়। এই জন্য দেখেন সুন্দর করে যখন আমরা প্রথম আলোটা পড়ি, মুজাহিদ ভাই ভালো হয় না, সুন্দর করে দেখেন গুগল দ্বারা বিজ্ঞাপন, এই যে ইশো.কম নাকি এশো.কম, এই ভদ্রলোক আমাদের একটা অ্যাড দিচ্ছে, কিন্তু এখানে কি মানুষ অ্যাড দেখতে আসছে না, সে নিউজ পড়তে আসছে। কারণ এই লোকের ক্ষমতা আছে 85 লাখ মানুষকে প্রতিদিন এক জায়গায় করা। তারপরে যেখানে লোক সমাগম বেশি সেখানে মার্কেটিং কমিউনিকেশন করা, দেখে সুন্দর করে একটা মার্কেটিং কমিউনিকেশন করছে। ঈদ সেল, এসো না ফেসো মার্কেটিং কমিউনিকেশন করছে, দেখেন এই যে একটা মার্কেটিং কমিউনিকেশন। এবার ধরলো কে ভাই, সিঙ্গার, মার্কেটিং কমিউনিকেশন করছে, লোক সমাগম বেশি, এটাই এটাই ইয়া সব। সো তখন হচ্ছে যে আমরা তখন বিজ্ঞাপন দেওয়া শুরু হলো, মার্কেটিং এর একটা পার্ট। 4P এর যে লাস্ট প্রমোশন অ্যাডভার্টাইজিং, ওটা আমরা করা শুরু করলাম কিসে, এই পেপার পত্রিকা। এরপর অতি মার্গনি সাহেব বা তর্ক বিতর্ক আছে জগদীশ চন্দ্র বসু তৈরি করলো কি ভাই, রেডিও আবিষ্কার করলো। রেডিও একসময় মনে আছে আমরা বিবিসি কাদের কল্লোলের বিবিসি শোনার জন্য, আপনারা অনেকেই যারা জুনিয়র আছেন তারা জানেন না, যারা আমার মতো পাকা লোক আছে তারা জানেন, দেখবেন আমরা ওই কাদের কল্লোল ইয়া করতে বিবিসি শোনার জন্য বিশাল একটা রেডিও, বিশাল পো পো শব্দ হইতে আমরা শুনতাম। এই রেডিও লাখ লাখ হাজার হাজার মানুষ ওই রেডিওর কান পেতে বসে থাকে। তার মানে একটা রেডিওর কি অভাবনীয় শক্তি, লাখ লাখ কোটি কোটি মানুষে ওই বেটা এক জায়গায় করে ফেলে, ঠিক আছে না? এখন যেখানে লোক সমাগম বেশি সেখানে মার্কেটিং কমিউনিকেশন, দেখবেন তখন রেডিওর মধ্যে আমরা বিজ্ঞাপন দেখি, এখনো দেখি এফএম রেডিও গুলো দেখবেন এর মধ্যে এখনো বিজ্ঞাপন দেখি। কারণ কি, মার্কেটিং কমিউনিকেশন রুলস হলো যেখানে লোক সমাগম, আপনি যদি ভাই মরুভূমিতে একটা ধরেন সাহারা মরুভূমিতে আপনি একটা বিলবোর্ড বসায় রাখলেন, কে দেখবে ভাই? আপনি তো বিলবোর্ড দেন কেন, প্রোডাক্টের বিজ্ঞাপন দেওয়ার জন্য। ওই প্রোডাক্ট সাহারা মরুভূমিতে কয়জন লোক বসবাস করে, ব্যাপারটা তাই না? অথবা উত্তর মেরুতে যে ওই এস্কিমোরা যেখানে থাকে 50 লাখ মানুষ, ওখানে হ্যাঁ এস্কিমোদের জন্য প্রোডাক্ট তাহলে ওখানে দিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু যেখানে লোকই বসবাস করে সেখানে আপনার বিলবোর্ডটা না প্রোডাক্টের বিজ্ঞাপন দিলে লাভ আছে না। তারপরে যেখানে লোক সমাগম বেশি সেখানে মার্কেটিং কমিউনিকেশন করতে হয়, লাইক রেডিও। রেডিওর পরে ধরো ওই যে জন বিয়ার্ড ফিয়ার্ড অমুক তমুক আছে, পড়েছিলাম ছোটবেলায়, মনে নেই, মনে হয় এরকম আর কি, বললেন টেলিভিশন আবিষ্কার করল। কি শক্তি রে ভাই, প্রত্যেকের ড্রয়িং রুম ছায়া ফেলল একটা টেলিভিশন, আপনি তার অডিও শুনতেছেন, ভিডিও দেখতেছেন, ফ্যামিলির সবাই মিলে সেখানে আপনি দেখতেছেন, কি দেখতেছেন, নাটক দেখতেছেন, সিনেমা দেখতেছেন, এর মাঝখানে মাঝখানে বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজিং দেখতেছি, দাঁতের শিরশিরি ভাব দূর করতে এখনই সেন্সোডাইন ব্যবহার করো, আর সির মজা কত, যখন যেমন চাই। আমরা ছোটবেলা দেখছি না এই বিজ্ঞাপনগুলো, এই যে বিজ্ঞাপনগুলো আমরা কিন্তু দেখেছি কোথায়, টিভিতে। জাস্ট এখন দিন চেঞ্জ হয়েছে, কি হয়েছে তার আগে এই জন্য ডিজিটাল, এখন ফেসবুক, বাংলাদেশে ফেসবুক ইউজার কত, বাংলাদেশে ফেসবুক ইউজার কত জন আমি ভুলে গেলাম, 4 কোটি মনে হয়, 4 কোটি, সাড়ে 4, 3 কোটি, সাড়ে 3 কোটি সম্ভবত ইয়া থাকে, মানে এই সাথে একটু দেখে নিয়ে আর কি, এই জিনিসগুলো মানে একটু গুগলে সার্চ দিলেই পাবেন যে বাংলাদেশে ফেসবুক ইউজার কত, সম্ভবত 4 কোটি, সাড়ে 4 কোটি মানুষ অ্যাক্টিভ থাকে, 3 কোটি, সাড়ে 3 কোটি, যাই হোক আর কি। তার মানে প্রতিদিন 4 কোটি মানুষ ভাই ফেসবুক ইউজ করে। তার মানে ফেসবুকের কি ক্ষমতা, তার মানে যেখানে মার্কেটিং কমিউনিকেশন, যেখানে লোক সমাগম বেশি সেখানে মার্কেটিং, এই জন্য আমরা ফেসবুক অ্যাডভার্টাইজিং করি। ইউটিউবে লাখ লাখ মানুষ ভাই প্রতিদিন করে, আমি জানি না ভুলে গেছি তাই বলতেছি না, ইউটিউবে লাখ লাখ মানুষ প্রতিদিন ইউটিউবে ভিডিও দেখে, দেখেন ইউটিউবের পেজে আমরা বিজ্ঞাপন দেখি। আমরা গুগলে একটা সার্চ দিচ্ছি, ঠিক আছে ভাই আমার কোনো কিছু জানা দরকার, ঠিক আছে আমি সুন্দর করে গুগলে সার্চ দিচ্ছি, দেখি তো, ধরো যে আমরা আমরা গুগলে সার্চ দিই হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং, ধরো ডিজিটাল মার্কেটিং লেখো, সার্চ দাও, সুন্দর করে ডিজিটাল, আচ্ছা এটা লিখে সার্চ হবে, আমরা একটু ওয়েব হোস্টিং লিখে সার্চ, ধরো আমার ওয়েব হোস্টিং দরকার, আমরা এটা আবার সব ধরনের বিজ্ঞাপন বাংলাদেশে চলে না তো, দেখেন সুন্দর করে একটা স্পন্সর্ড অ্যাড দেখতেছি। তার মানে কি, আমি গুগলে যাচ্ছি, আমি ইউটিউবে যাচ্ছি, এইগুলোকে বলা হচ্ছে ডিজিটাল মিডিয়া। ঠিক মার্কেটিং, মার্কেটিং এর জায়গায় আছে, শুধু জাস্ট ট্রান্সফর্ম হয়েছে যে আমরা কোথায় অ্যাড গুলো দেখাচ্ছি, এই কারণে এটার নাম দিয়ে দিয়েছি ডিজিটাল মার্কেটিং। আমরা প্রথম আলোতে দেখাচ্ছি, আমরা ইউটিউবে দেখতেছি, আমরা google.com-এ দেখতেছি, আমরা বিভিন্ন গেম খেলতেছি, গেমের মধ্যে অ্যাড দেখতেছি, এই যে ডিজিটাল, এই কারণে নাম হচ্ছে ডিজিটাল। আর কিছু, ডিজিটাল মার্কেটিং এর আগে আরেকটা শব্দ অ্যাড হয়েছে ভাই, ডেটা ড্রিভেন। এটা আরো ইন্টারেস্টিং, কিরকম দেখেন, যেমন ধরেন যে আপনি আপনি ধরেন টিভিতে, এখন আপনি এখানে বসে আছেন, আপনি বাসায় টিভি, টিভি বিজ্ঞাপন, টিভিতে আপনি আমি নাটক দেখতেছেন, নাটকের মাঝে একটা বিজ্ঞাপন আসলো, আমি ধরে নিচ্ছি সেনোরার, ধরে নিচ্ছি, এখন সেনোরা কি ভাই, ওখানে আমার বাচ্চাটা আছে, ওখানে হ্যাঁ আমার শালু আছে,
শালিরও ব্যবহার করতে পারে, যাই হোক সমস্যা নেই। ওখানে আমার ছোট ভাই আছে, আমার বড় ভাই আছে, আমার বাবা আছে, আমার মা আছে, সবার জন্য কি এই প্রোডাক্ট না? তাহলে এই বিজ্ঞাপনটা টিভিতে দিচ্ছে, সবাই কেন এটা দেখতে হবে ভাই? দেখার দরকার নেই। ঠিক ওইখান থেকে ধারণা আসছে ডেটা ড্রিভেন। কি ডেটা ড্রিভেন? রাইট টাইমে রাইট অ্যাডভার্টাইজিংটা যাবে রাইট পিপলের কাছে। তাহলে দেখেন, যার ছেলেরা দরকার আমি যদি তাকেই শুধু দেখাই আর বাদ বাকি লোক, তাহলে আমার অ্যাড এর কস্ট কমে গেল, এবং যার দরকার তার কাছে যখন যাবে তাহলে আমার প্রোডাক্টটা পারচেস প্রবাবিলিটিও বেড়ে গেল। ঠিক না? লাক্স সাবানের বিজ্ঞাপন, লাক্স সাবানের বিজ্ঞাপন, এটা কি সবাই ব্যবহার করে? না। লাক্স সাবানের বিজ্ঞাপন দেয় পৃথিবীর বড় বড় স্টাররা, কিন্তু ব্যবহার করে কাজের পর। তো লাক্স সাবানের বিজ্ঞাপন তাহলে আমার ওই সেগমেন্টের মানুষদেরকে দেখানো উচিত। এখানে যে মেয়েগুলো আছেন, আমার ধারণা কেউ লাক্স ব্যবহার করে, মিনিমাম ডাব ব্যবহার, তাই না? তাহলে দেখেন, মিনিমাম ডাব ব্যবহার করে, তার মানে কি? তার মানে লাক্স সাবানের কিন্তু কাস্টমার সেগমেন্ট আলাদা, ডাব সাবানের কাস্টমার সেগমেন্ট আলাদা, ওই ক্যামেলিয়া ভেয়ার কাস্টমার সেগমেন্ট আলাদা। সো আমি যদি রাইট টাইমে রাইট একটা ঠিক রাইট পিপল, যার দরকার লাক্স সাবান, তাকে যদি দেখাই, তাহলে আমার অ্যাডের কষ্ট কমে গেল, এবং যখন আমি রাইট পিপলকে দেখাচ্ছি তখন আমার অ্যাডের কষ্ট কমে গেল। তার মানে ডিজিটাল মার্কেটিং আসার পরে বা ডেটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং আসার পরে এই জিনিসটা কস্ট ইফেক্টিভ হয়েছে, এবং যার এটা দরকার তার সামনেই একটা যাচ্ছে, যে কারণে আমার পার্সেল প্রবাবিলিটি যেমন বাড়তেছে, অ্যাডের কস্টটাও কমে যাচ্ছে, এবং খুব রেলিভেন্ট হচ্ছে। দ্যাটস ইট। আচ্ছা, এখন আমি আরেকটা উদাহরণ দিই, যে ডেটা ড্রিভেন শুধু এটুকু বললেই হচ্ছে না, ডেটা ড্রিভেন আরো মজার ব্যাপার। যেমন ধরেন, আপনার বাসার পাশে একটা স্বপ্ন বা আগোরা আছে, যেটা আমরা কি বলি ভাই, সুপার স্টোর বলি, তাই না? এখানে আপনি গেলে পারে মাছ মাংস, এই হাউস হোল্ড ইয়া, তারপরে হচ্ছে আপনার বাচ্চার খাবার দাবার, সব কিছু এক জায়গায়। এখন ধরেন একটা প্রেগনেন্ট মহিলা বা একটা প্রেগনেন্ট মেয়ে, সে স্বপ্নে বা আগোরাতে গেল, সে একটা প্রোডাক্ট কিনে নিয়ে চলে আসলো, প্রোডাক্ট কিনে নিয়ে ওই স্বপ্নে বা আগোরাতে বিল করলো। সে কি বিল করলো? একটা প্রোডাক্ট কিনেছে। ধরেন ওই প্রোডাক্টটা, যখন মানুষ প্রেগনেন্ট থাকে তখন এই প্রোডাক্টটা তাদের লাগে, ধরেন মায়েদের ওই প্রোডাক্টটা তখনই যখন প্রেগনেন্ট থাকে তখন লাগে। তো যখন ওই প্রোডাক্টটা কেনার পরে স্বপ্নে বা আগরাতে কি হয়, তারা একটা বিল করে না? সুন্দর করে আপনার নামটা লেখে, আপনার ফোন নাম্বারটা লেখে, আপনি কোন প্রোডাক্ট কিনেছেন, অনেক সময় ডেট অফ বার্থও লেখে। যেমন আপনি জুয়েলারি শপে যাবেন, আপনি তারপরে হচ্ছে যে যেমন ওই যে ডায়মন্ড ওয়ার্ল্ড ফল্টে যেমন দেখবেন আপনার ডেট অফ বার্থ, আপনার ম্যারেজ সেরিমনি কবে, এগুলো নিয়ে নেয়। ওরা উইশ করে, উইশ করার জন্য। তার মানে এই যে প্রত্যেকটা আপনার নাম নিল, ফোন নাম্বার নিল, আপনার ডেট অফ বার্থ দিতে পারে, আপনার ইমেল অ্যাড্রেস দিতে পারে, আপনি কোন প্রোডাক্ট এনেন, প্রত্যেকটা এক একটাকে আমরা বলি ডেটা। প্রত্যেকটাকে এই এক একটা যে নিল, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, নাম, কোন প্রোডাক্ট কিনলো, ডেট অফ বার্থ, অমুক তমক, এই প্রত্যেকটা এক একটা ডেটা। এইবার এই ডেটাটাকে যদি আমরা ম্যানিপুলেশন করতে পারি, ইউটিলাইজ করতে পারি, তাহলে এখান থেকে আমরা অনেক ইনফরমেশন পেয়ে যেতে পারি। কি ইনফরমেশন? দেখেন, ডেটা ড্রিভেন মার্কেটিং কত মজার। ওই যে মহিলা, প্রেগনেন্ট মহিলা, সে যে একটা মহিলা গেছে, প্রেগনেন্ট কিনা প্রেগনেন্ট ধরো আমরা জানি না, কিন্তু ও যে প্রোডাক্টটা কিনেছে, যখনই ও এন্ট্রি দিছে স্বপ্নের ওই স্বপ্নের পজ সফটওয়্যার বলো বা সিআরএম সফটওয়্যারে বলো, যখন ও ইয়া দিছে, ওখানে কিন্তু ডেটা গুলো গেল। এইবার যারা ডেটা অ্যানালিস্ট, তারা ওই ডেটা গুলো অ্যানালাইসিস করে দেখলো যে স্বপ্নে গত 1 মাসে এই প্রোডাক্ট গুলো বিক্রি হয়েছে। তারা কারা? এই 500 জন মানুষ, 500 জন মানুষ। তাহলে 500 জন প্রথমে মানুষ, তারপরে তারা কি মানুষ, ছেলে মানুষ না মেয়ে মেয়ে মানুষ, কি প্রোডাক্ট কিনেছে? তারা এমন একটা প্রোডাক্ট কিনেছে যে প্রোডাক্টটা মেয়েরা প্রেগনেন্ট হলে ইউজ করে বা খায়, যে কোনো হলো। তাহলে দেখেন, ওই ইনফরমেশন গুলোর মধ্যে এই প্রোডাক্ট থেকে আমি আরেকটা ইনফরমেশন পেয়ে গেলাম, যে যারা প্রেগনেন্ট তারা। তো ধরো ইনফরমেশন পেয়ে গেলাম, এইবার ধরো ওই ওই মানুষের তথ্য কিন্তু আমার কাছ থেকে গেল, তার নাম, ফোন নাম্বার, এবং কোন প্রোডাক্ট আছে। এবার ওখান থেকে আমি আরেকটা তথ্য বের করে ফেললাম, ডাটা অ্যানালাইসিস করে বের করে ফেললাম, কিরে এই প্রোডাক্টটা তো সাধারণ মেয়েরা নেয় না, যারা প্রেগনেন্ট তারা নেয়। তো যেহেতু প্রেগনেন্ট, সেহেতু অন্তত 9 মাস বা 10 মাস পরে তাকে তো ডেলিভারি দিতেই হবে, তাহলে তার একটা বাচ্চা হয়ে গেল না? এইবার ওই মহিলাকে টার্গেট করে আমরা যদি অ্যাডভার্টাইজিং করি, যে ভাই তোমার বাচ্চাদের প্রোডাক্ট এতদিন বেচলাম, এবার দেখেন, যাদের 1-2 বছরের বাচ্চা আছে তাদের কিন্তু গুঁড়ো দুধ, এই খেলনা, এই জামা কাপড়, তারপরে আরো বেশ কিছু বিষয় বিষয় লাগে না বাচ্চাদের, এই যে ধরো যে জনসন ক্রিম, পাউডার, তেল, অনেক কিছু লাগে, তাই না?
পাশাপাশি ওই যে ওই মহিলাটা যখন সে বাচ্চা দান করে তখন তো সে শারীরিকভাবে একটু ইয়া হয়, তারও কিন্তু অনেক প্রোডাক্ট লাগে। এইবার ওই সেম মেয়েটাকে আমি আর 7 মাস ধরো যখন সে আসছে, নিশ্চয়ই তখন ধরো 1 মাস 2 মাস 3 মাসের প্রেগনেন্ট বা 4 মাসের বা 5 মাস 6 মাসের, 7 8 মাস 9 মাস তাদের ডেলিভারি দিতেই হবে। এবার 7 8 মাস পরে তার সামনে আমরা অ্যাড দেখা, ওই যে তার ফোন নাম্বার আছে, ফোন নাম্বার দিয়ে আমরা অডিয়েন্স তৈরি করে ফেলতে পারি, তার কাছে আমরা SMS মার্কেটিং করতে পারি, যদি ইমেল নিয়ে থাকি ইমেল মার্কেটিং করতে পারি, অথবা ওই নাম ফোন নাম্বার নিয়ে আমরা ফেসবুকে বা গুগলে ইনপুট দিয়ে, যদি ওই গুগলে তার ওই ওই ইমেল বা তার হচ্ছে যে ওই ফোন নাম্বার দিয়ে তার যদি গুগলে কোনো জিমেল অ্যাকাউন্ট থাকে, ইউটিউবে কোনো অ্যাকাউন্ট থাকে, ফেসবুকে কোনো অ্যাকাউন্ট থাকে ফোন নাম্বার, তাহলে ফেসবুকেও আমরা তাকে অ্যাড দেখাতে পারবো। কি দেখাবো? বাচ্চাদের অ্যাড দেখাবো। এবং ওই সময় মেয়েরা যে প্রোডাক্ট মানে যে প্রোডাক্ট গুলো ব্যবহার করে বাচ্চা হওয়ার পরে ওই ধরনের প্রোডাক্ট দেখাবো। তো এইটাকে একদম রাইট টাইমে রাইট এট রাইট পিপলের কাছে গেল না? এইটাকে আমরা বলি হচ্ছে ডেটা ড্রিভেন মার্কেটিং বা ডেটা ড্রিভেন, যেহেতু ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করছি এই জন্য ডেটা ড্রিভেন ডিজিটাল। দ্যাটস ইট। কথা কি বোঝা গেছে না যায় নাই ভাই? দেখি তো একটু বলেন, প্রচুর বকবক করলাম। কি স্যার বুঝা গেছে গেছে? ভাই। জি ভাই, 12টা বুঝা গেছে ভাই। একদম ক্লিয়ার বস। 12টা বেজে গেল। ক্লিয়ার একদম। সারা রাত ক্লাস চলবে বস। ক্লিয়ার ক্লিয়ার ফুল ক্লিয়ার। আর একটু সময় আমি নিব, আমাকে আর একটু সময় দেন। আজকের ক্লাসটা আমরা রোজার মধ্যে আমরা হয়তো সপ্তাহে একটা ক্লাসই নিব, কারণ দেখলাম ওই যে দেখলাম অলরেডি হচ্ছে আপনারা 2 3 ভাগে ভাগ হয়ে গেছে, দেখলাম না? মানে ওই যে আহমদ ছফা নামে একজন ভদ্রলোক আছেন, বাংলাদেশের খুব বড় মাপের একজন বুদ্ধিজীবী, তার বইটই দু একটা পড়িয়েন তাহলে বুঝতে পারবেন। তো উনি বলেছিলেন যে বাঙালি যদি 2 জন এক জায়গা হয় তাহলে 3টা দল হয়, 2 জন মিলে একটা দল আর তারা আলাদা আলাদা মিলে একটা দল। তো ফেসবুকে আমি ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে যখন কোর্স কখন হওয়া উচিত, তখন দেখলাম আপনারা বিভিন্ন ভাগে ভাগ হয়ে গেছে। এটা স্বাভাবিক ব্যাপার, এক একজনের এক এক মতামত। তো আমরা রোজার মধ্যে হয়তো আরো 2 একটা ক্লাস নিতে পারি, বাট সেটা আমরা সপ্তাহে একদিনই ক্লাস নিই, কারণ অনেকেরই সমস্যা, অনেকে দেশের প্রায় 7 8টা দেশ থেকে আমাদের এই কোর্সে এখন আছেন। হুম। ইন্ডিয়া থেকে আছে, ইউএস থেকে আছে, অস্ট্রেলিয়া থেকে আছে, কানাডা থেকে আছে, একজন মনে হয় মালয়েশিয়া থেকে আছে, যাই হোক আর কি এরকম আছে। তো এই যে মানুষগুলো আছে সম্ভবত ইয়া থেকে আছে, 330 কোন দেশের 32 না কত, যাই হোক আর কি বিভিন্ন দেশের আছে। সো এই মানুষগুলোর টাইমের একটা ব্যাপার আছে। সো আপাতত রমজান মাসটা আমরা এইভাবে করি, দেন আমরা টান হবে, ঠিক আছে? এখন মোটামুটি আমরা কি শিখতে যাচ্ছি সেটার একটা ওভারভিউ দিয়ে দিচ্ছি, আর কিছু হোমওয়ার্ক দিয়ে দেবো, সেটা করলে আমরা মোটামুটি হয়ে যাবে। আমরা আসলে আমাদের এই কোর্সে শিখবো ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাডভার্টাইজিং এর একদম স্ট্র্যাটেজি। দেখেন, ফেসবুক ক্যাম্পেইন শিখবো, ফেসবুকের সেলস ফানেল শিখবো, ফেসবুক পিক্সেল এন্ড কনভার্সন এপিআই শিখবো, সব ক্যাটালগ শিখবো, রিমার্কেটিং ডাইনামিক শিখবো, স্ট্র্যাটেজি শিখবো। এখন আপনি বলতে পারবেন স্ট্র্যাটেজি সবার শেষে কেন? শেখার সময় স্ট্র্যাটেজি সবার শেষে যদি আপনি নাই জানেন এই সম্পর্কে, স্ট্র্যাটেজি ডেভেলপ করবেন। স্ট্র্যাটেজি সবার শেষে, কিন্তু যখন কাজ করবেন তখন এইটা হয়ে যাবে 1 নম্বর। প্রথম স্ট্র্যাটেজি ডেভেলপ করবেন, তারপরে এই জিনিসগুলো। আমরা গুগল এডস এর মধ্যে অনেক ভাগ আছে, গুগল পিপিসি অ্যাড শিখবো, ডিসপ্লে অ্যাড শিখবো, ইউটিউব অ্যাড শিখবো, কনভার্সন ট্র্যাকিং শিখবো, রিমার্কেটিং শিখবো, স্ট্র্যাটেজি শিখবো। যখন আমরা কাজ করবো তখন স্ট্র্যাটেজি সবার উপরে, বাদ বাকি। এছাড়াও আমরা ওয়েব অ্যানালিটিক্স এবং সার্ভার সাইড ট্র্যাকিং শিখবো। তোমার ওয়েবসাইটে কেন সেল হয় না ভাই? তোমার ওয়েবসাইটে একটা সেলের অর্ডারের ভ্যালু কত টাকা হলে তুমি মার্কেটে টিকে থাকতে পারবা, আদারওয়াইজ পারবা না। যেমন ধরেন এম্বার লাইফ, এই ভদ্রলোকের ধরেন একজন 2টা প্রোডাক্ট কিনতেছে, একজন 3টা প্রোডাক্ট কিনতেছে, একজন 5টা প্রোডাক্ট কিনতেছে, একজন একটা প্রোডাক্ট কিনতেছে, তাহলে এর একটা এভারেজ অর্ডার ভ্যালু আছে না? ধরে দিন শেষে 100টা অর্ডার হয়েছে, কেউ কিনেছে 800 টাকার, কেউ কিনেছে 2000 টাকার, কেউ কিনেছে 3000। এই 3টা যোগ করে 3 দিয়ে ভাগ দিলে এভারেজ অর্ডার ভ্যালু পাবো। কিন্তু একটা ফ্যাশন বিজনেসের এভারেজ অর্ডার ভ্যালু কত হলে এই বিজনেসটা সাস্টেন করবে, আদারওয়াইজ করবে? কেন তোমার এই পেজে যাচ্ছে, অ্যাড টু কার্ট করতেছে, চেক আউট করতেছে, কিরে হেলার হতে পারচেস করে না কেন? কোথায় সমস্যা? তাহলে আমার ল্যান্ডিং পেজে কোনো জায়গায় সমস্যা থাকতে পারে। এই জিনিসগুলো আমরা অ্যানালাইসিস করব থ্রু ওয়েব অ্যানালিটিক্স, আমরা শিখবো। তার মানে কি, আমরা শুধু অ্যাডভার্টাইজিং করব না, আমাদের অ্যাডভার্টাইজিং এ আমরা টাকা খরচ করতেছি, কোথায় প্রবলেম সেটা অ্যানালাইসিস করব, দেন আমরা সেটাকে ইমপ্রুভ করব। শুধু তাই না, আমার এখন বিজনেস সবকিছু ওকে আছে, কিনা আমার সেল বাড়ছে, আমরা স্কেল আপ করব। এই জিনিসগুলো এই কোর্সের মধ্যে আমাদের থাকবে, সেই জিনিসগুলো, এবং সেখান থেকে আমরা একটা বিজনেস ডিসিশন নিব। কিরে ভাই, আপনাকে যদি বলা হয় যে ভাই যদি এই ওয়েবসাইটে প্রত্যেকটা কোম্পানির একটা উইনিং প্রোডাক্ট থাকে, দেখেন এর প্রোডাক্টের কিন্তু অভাব নাই, সে টি শার্ট বিক্রি করে, শার্ট বিক্রি করে, পাঞ্জাবি বিক্রি করে, পাজামা, পোলো, জিন্স প্যান্ট সবকিছু বিক্রি করে।
কিন্তু এর মধ্যে কিছু উইনিং প্রোডাক্ট আছে, যে প্রোডাক্টগুলো এই ওয়েবসাইট থেকে সব থেকে বেশি সেল হয়। কোনগুলো সেই উইনিং প্রোডাক্ট? লাস্ট 6 মাসে আমার কতগুলো সেল হয়েছে, তাহলে এই পরিমাণ যদি সেল হয় তাহলে লাস্ট সামনে এতগুলো সেল হতে পারে। যেমন এই কোম্পানিটা ধরেন যে মানে এর লোগো থেকে শুরু করে এর বিজনেস থেকে শুরু করে সম্পূর্ণ আমার করা, হ্যাঁ। তো এবার হচ্ছে যে জ্যাকেট বানাইছে 500 পিস, 5 বার 2500 পিস বিক্রি, 5 বার ও জ্যাকেটের ইয়ে নিছে। কেন? জানেই না, ওর ডেটা নেই, অ্যানালাইসিস নেই, ও জানেই না। ও প্রোডাকশন করছে বারবারে, কিন্তু 500 বলছে 500 করবো, 300 বিক্রি করবো, 200 পরে পরের বছর হচ্ছে যে ডিসকাউন্ট দিয়ে বিক্রি, অথচ সে 2500 সেল করেছে শুধু জ্যাকেট এই আমার লাইফ। যাই হোক, এই যে ব্যাপারটা আর কি, তার মানে কি? ডেটা অ্যানালাইসিস ও জানে না, যে কারণে এটা করতে পারে না, এই আর কি। সো এই জিনিসগুলো আমরা শিখবো এই ওয়েব অ্যানালিটিক্স, হ্যাঁ। আচ্ছা, এছাড়াও হচ্ছে যে আমরা আমাদের এই কোর্সে আমাদের যারা সফল ফ্রিল্যান্সার আছে বা সফল বিজনেসম্যানের আনা টাফ, সফল ফ্রিল্যান্সার যারা আছে তাদেরকে আমরা এই, ধরো কোনো একটা কোর্স শেষ হবে বা 2 4 5টা 10টা ক্লাস হচ্ছে, এর মাঝখানে আমরা কোনো একজনকে আনি, তাদের কাছে আপনারা বিভিন্ন ধরনের প্রশ্ন করতে পারবেন, তারাও আপনাদেরকে একটু মোটিভেশন দেবে, মার্কেট প্লেস নিয়ে কথা বলবে, আউট অফ মার্কেট প্লেস নিয়ে কথা বলবে, কি করা উচিত না উচিত সেগুলো নিয়ে আপনাকে কথা বলবে। এই জিনিস, এই মানুষগুলোকে আমরা নিয়ে আসবো। ফাইনালি ভাই, তুমি গুগল অ্যাডস এক্সপার্ট হতে চাও, তাহলে বাধ্যতামূলক তোমাকে এই ওয়েব অ্যানালিটিক্স শিখতে হবে। কারণ তুমি এখানে অ্যাড চালাচ্ছ, তুমি এত টাকার অ্যাড চালালা, কয় টাকা রিটার্ন নিয়ে আসলা, কেন তোমার সেল হচ্ছে না, এটার আনসার দেবে কে? ওয়েব অ্যানালিটিক্স। তুমি ফেসবুক অ্যাড এক্সপার্ট হতে চাও, এই তোমার ওয়েব অ্যানালিটিক্স শিখতে হবে। তুমি এসইও এক্সপার্ট, ভাই তুমি এসইও এক্সপার্ট হয়েছো, কতগুলো কিওয়ার্ডে ভাই তুমি সবার আগে আসছো, এক একটা কিওয়ার্ডে কতগুলো ক্লিক আসছে, কোথা থেকে জানবা? ওয়েব অ্যানালিটিক্স থেকে জানো। তুমি এসইও এক্সপার্ট হতে হলে ওয়েব অ্যানালিটিক্স শিখতে হবে। সোশ্যাল মিডিয়া এক্সপার্ট হতে চাও, ওয়েব অ্যানালিটিক্স শিখতে হবে। সো আমরা এখান থেকে এইটুকু নিয়েছি আর কি, মানে আমরা ফেসবুক অ্যাড, গুগল অ্যাড, সাথে ওয়েব অ্যানালিটিক্স শিখতেছি। এটা করলে মোটামুটি আমরা অনেক পোলাপান অনেক কিছু করেছে, দেখেছেন, অনেকেই জানেন শুনেন, অনেক কিছুই হয়ে যাবে। এই হলো মোটামুটি আমাদের আজকের ক্লাস বস। ঠিক আছে, এখন কারো যদি কোনো প্রশ্ন থাকে, দু একটা বলেন তো দেখি শুনি। আচ্ছা, সাউন্ড করতেছেন কেন ভাই? কারো কোনো প্রশ্ন থাকলে করেন, নাহলে তো মাইক ইয়ে করার দরকার নেই। ক্লাস বস, আমার একটা কোশ্চেন ছিল। এই এটা কোশ্চেন হলো, ছিল, এখন কোথায় আছে? বস বলতে চাচ্ছি কোশ্চেনটা সেটা হলো, বস আপনারা ওই যে যে 10 জন করে যে টিম করে দিবেন, এটা কি মানে আমরা চাইলে কি কাস্টমাইজ করে নিতে পারবো, মানে আমাদের মন মতো করে? বুঝিনি ভাই। না না, আপনারা ভাই, আপনার মতো জাকির সাজাতে ভাই পারবেন না ডিভাইস ভাই। অন করা দ্বারা একটা অফ করেন ভাই। কেন ভাই আপনি আপনার মতো সাজাবেন? আপনি তো আপনার মতো সাজাতে পারবেন, যে 10 জনের করে গ্রুপ করা আছে ঠিক ওইভাবেই থাকবেন। আপনাদের মতো তো সাজানোর দরকার নাই ভাই। সব জায়গায় ভাই এত সমস্যা কেন? আচ্ছা, হোমওয়ার্ক হলো, ওয়াচ দিস ভিডিও মিনিমাম 2 times and realize every word। আমার প্রত্যেকটা কথাগুলো রিয়েলাইজ করবেন, রিয়েলাইজ অ্যাজ ওয়েল অ্যাজ এক্সপ্লোরও করতে পারেন। আমি যে কথাগুলো বলেছি আপনি আরো জানার জন্য আরো ব্লগ ট্লগ করতে পারেন, এন্ড এক্সপ্লোর ইট। ঠিক আছে, দেন আমরা আরেকটা কাজ দিব ভাই, সেটা হলো, কথা বলতেছেন কেন ভাই? আপনার কথা তো একদিন শুনবো, আপনি কত কথা বলতে পারেন, একদিন আপনার কথা শুনবো। কত কথা বলা আলা সেটা একদিন শুনবো। আমাদের আমাদের একটা কাজ করতে হয় ভাই, হ্যাঁ। আমরা যখন প্র্যাকটিস করব তখন আমাদের একটা ওয়েবসাইট, তো এই ভিডিওতে বলা আছে কিভাবে আপনি একটা ওয়ার্ডপ্রেসে ফ্রি ওয়েবসাইট বানাবেন। কেউ যদি নিজের থাকে সেটা করতে পারেন, কেউ যদি মনে করেন যে না আমি একটা নিজেই করব, সেখানে একটা ডোমেন টোমেন কিনে করতে পারেন। বাট আমাদের এই ফ্রি ওয়েবসাইট হলেই হয়ে যায়। সো কিভাবে কিভাবে হচ্ছে একটা ফ্রি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানাবেন, কিভাবে একটা ফ্রি শপিফাইতে ওয়েবসাইট, এটা হচ্ছে 2টা প্ল্যাটফর্ম।
আমরা কোর মানে ওয়েবসাইট ডেভেলপ করার সময়, যেমন এই ওয়েবসাইটটা শপিফাই তৈরি করে, কিসে তৈরি করা? ওয়েবসাইটটা শপিফাই রয়েছে, যেমন শপিফাই একটা সিএমএস। সিএমএস এর কাজ কি ভাই? সিএমএস হলো জিনিসগুলো এত সহজ করে দিয়েছে, জাস্ট হচ্ছে আমরা একটা থিম ইনস্টল করি, আমরা আমাদের মতো সুন্দর করে কালার টালার চেঞ্জ করে দিই, ডিজাইন করে ফেলে আমাদের ওয়েবসাইট। নাহলে আপনাকে কোর কোড করে একজন ডেভেলপারকে করতে হবে। তো এরকম পৃথিবীতে হাজার, দুই, 2500, 2000 সিএমএস। এর মধ্যে সব থেকে পপুলার দুইটা সিএমএস যেটা দিয়ে এরকম ওয়েবসাইট ডিজাইন বা ডেভেলপ করা যায়, সেই দুইটা সিএমএস এর নাম হলো ওয়ার্ডপ্রেস, আর একটা হলো শপিফাই। আরো অনেক আছে, এগুলো আস্তে আস্তে জানবেন। এই এই দুইটা কিভাবে ওয়েবসাইট, ফ্রি ওয়েবসাইট বানাবেন এই দুইটা দিয়ে, সেটা এখানে লেখা আছে। আপনাদের কষ্ট করে হোমওয়ার্ক থাকবে, এই শপিফাই এবং ওয়ার্ডপ্রেসে একটা ওয়েবসাইট বানানো, আর আমার এই কথাগুলো সুন্দর করে শুনুন। যখন ওয়েবসাইট গুলো তৈরি করবেন, তখন প্রত্যেকটা ওয়েবসাইটে একটা করে, যখন আপনি তৈরি করবেন প্রত্যেকটি স্টেপ প্রথমে দেখে নেবেন, ভিডিওটা স্টেপ গুলো স্ক্রিনশট নিবেন। স্ক্রিনশট নেওয়ার পরে আপনাদের যেটা কাজ হবে, এই যে আমাদের গ্রুপটা আছে, হোমওয়ার্ক সাবমিট টু, এই এই গ্রুপটাতে এইভাবে সুন্দর করে আপনার নাম টাম দিয়ে, সুন্দর করে আপনার নাম দিবেন, আপনি কোন টিমে আছেন, ইয়া করে এই গ্রুপটাতে ওই স্ক্রিনশট গুলো পোস্ট করে ছেড়ে দিবেন। এই হলো আপনার কাজ। ওকে, এখন পয়েন্ট হলো যে তাহলে আমাদের গ্রুপগুলো তৈরি করে ফেলতে হবে। আচ্ছা, গ্রুপগুলো আমাদের যদি টিমগুলো তৈরি করে ফেলতে হবে, এই গ্রুপে যে 10 জন মানুষ আছেন, একজন দায়িত্ব, আমি গ্রুপটা এখনই খুলে দিব, আপনারা ডিসকাস করে নেন, এবং আমি এই লিঙ্কটাও দিয়ে দিব। আপনারা ডিসকাস করে নেন যে কে এই গ্রুপটা খুলবেন, খুলে ওই লিঙ্কটা আমাকে, নাম এবং ইয়েটা আমাকে হোয়াটসঅ্যাপ পার্সোনালি দিন। ঠিক আছে? অথবা অথবা আমি একটা কাজ করি, এই গ্রুপটা আমরা ইয়া করে দিই, সবার জন্য উন্মুক্ত করে দিই। সবার জন্য যদি আমরা উন্মুক্ত করে দিই, তাহলে যে ওই হোয়াটসঅ্যাপ লিঙ্কটা একজন খুলেন, সবাই খুলেন, আমরা ধরো আমরা এডিটর করে দিচ্ছি। আপনি যেটা কাজ করবেন, এইখানে ঢুকে এইটাতে আপনারা এখন সবাই অ্যাক্সেস পাবেন। সবাই এখানে বেশি তালবাহানা করার দরকার নেই ভাই। এই গ্রুপ, এই 10 জনের মধ্যে থেকে যে ভদ্রলোকটা হোয়াটসঅ্যাপের গ্রুপটা খুলতেছেন, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্কটা এখানে দিয়ে দিন, বসাই দিন। এই আপনার কাজ হলো কপি পেস্ট করা। ঠিক আছে? টিমের নাম দিয়ে কপি পেস্ট করে। এইবার এই গ্রুপে যে মানুষগুলো আছেন তাদের নাম আছে, এই নাম ধরে ধরে এই লিঙ্ক থেকে ক্লিক করে ওই গ্রুপে জয়েন করবেন। টিম ওয়ার্ক গুলো করবেন, করে সবাই মিলে হোমওয়ার্ক গুলো একসাথে টিম ওয়ার্ক করে করবেন, করে ইন্ডিভিজুয়ালি আপনারা জমা দেবেন। কারো কোনো কিছু জানার আছে? বলেন। হ্যাঁ ভাই, একটু কথা বলতে চাচ্ছিলাম। আসসালামু আলাইকুম ভাইয়া। হুম। ভাই আমরা যদি কোনো প্রবলেমে পড়ি, তাহলে সাপোর্টটা কিভাবে পাবো, পারি কিভাবে পেতে পারি? আপনার ক্লাসের প্রথম থেকে ছিলেন? জি। এক সময় কি আমি বলিনি যে আমরা পরের পরের ক্লাসে যে এটা নিয়ে আলোচনা করব? বলেছে কিনা? আর সাপোর্টের আমাদের কোর্সে কোনো জি সাপোর্ট লাগে না, সাপোর্ট পাইলেও আপনাকে দেওয়া হবে না, আপনাকেই করতে হবে। কথা বোঝা গেছে না? যায় নাই? কোনো সাপোর্ট নাই, টিম জি ওয়ার্ক করবেন, না পারলে পরের দিন আলোচনা হবে। এই এই এটাই হলো সাপোর্ট, আর কোনো সাপোর্ট। জি মানে এখানে আসার ভাই পরে এটা ক্লাস কি ভাববেন না যে দিতে আপনাকে হবে? একদম ভাত মাখায়া মুখে তুলে দেওয়া হবে আর আপনি খাবেন। ঠিক আছে? এই টপিক গুলো ডিসকাস করার পরে একটা ইয়া থাকবে না। যেমন আপনি যে প্রশ্নটা করলেন, এই প্রশ্নটা কিন্তু আমার ইয়া ঠিক হয় নাই, আমরা কিন্তু এই কথা বলেছি। এছাড়া কোনো সাপোর্ট টিম, কোনো সাপোর্ট টিম নেই, গ্রুপে ডিসকাশন করবো, এটাই। জি, প্রশ্ন বলেন। ভাইয়া স্যার, শুনুন, একটু কথা বলতে দিয়ে দিন। চাচ্ছিলাম। হুম। স্যার, গ্রুপ লিডারের ব্যাপারে যেটা বলতে চাচ্ছেন স্যার, তো আপনার কাছ থেকে একটু সাজেশন চাচ্ছিলাম স্যার। আহ, এখানে দেখা যাচ্ছে যে এতগুলো স্টুডেন্টের মধ্যে অনেকে আছেন যে কিছু হয়তো বা জানেন, যেমন আমি কিছুই জানি না, একেবারে বকলম যাকে বলে আর কি আপনাদের স্যার। এখানে এখন অনেকেই আছে, তারা জানে, কারণ আমার অনেকে রেকর্ডেড জি কোর্স স্যার, থেকে এখানে আসছে। জি স্যার, এই জন্য আমি এই বলতেছি 10 স্যার জনের মধ্যে যে কেউ না কেউ হবে সেটা, হ্যাঁ, তো আপনারা বুঝে আমি ফেলবেন। এটাই বলতেছি স্যার যে গ্রুপ লিডারটা উনি হলে ভালো হয়, বা এরকম একটা যদি আপনি, কোনো আপনি কি সমস্যা নেই, আপনি যে হয় সে হয় হোক, মানে সে আপনার টিমে থাকলেই হবে। জি স্যার, জি স্যার, আমি এটাই বলতেছি স্যার। সে এই 10 জনের থ্যাংক মধ্যে ইউ স্যার। আছে, কেউ না কেউ আছে। জি স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে ক্লাস, এই ক্লাস নোট সেটাই কিন্তু আমি সবসময় হোমওয়ার্ক গুলো দিব। হ্যাঁ, সো আচ্ছা ক্লাস বস, নোটে। আচ্ছা বস, যে হচ্ছে
টিম লিডার হবে, তার কি কোনো এক্সট্রা কোনো প্রায়োরিটি আছে যে সবাই এটা নিয়ে হ্যাঁ, তার হচ্ছে এক্সট্রা এক্সাইটেড প্রায়োরিটি হয়েছে? আছে, তার আমি বাসায় নিয়ে আসা বিরিয়ানি খাওয়াবো। হ্যাঁ বস, যে কারণে দেখছি সবাই অবাক হয়ে যাচ্ছে এটা হওয়ার জন্য। না না না, ওই বাসায় নিয়ে এসে বিরিয়ানি খাওয়াবো। ভাইয়া আসসালামু আলাইকুম। ভাইয়া একটা হুম কোশ্চেন ছিল। হুম। ভাইয়া আপনি যে একটু আগে বললেন যে আমাদের এখানে বিভিন্ন ক্ষেত্রে টুলস এর অনেক প্রয়োজন হবে যখন কাজ করব। একটা টুলসও কেনা লাগবে না, সব ফ্রি। হ্যাঁ, এটা তো বুঝলাম, কিন্তু আমরা তো বিভিন্ন প্রকারের যেমন গুগল ক্রোমে অনেক এক্সটেনশন ব্যবহার করতে পারবো, তাই না? হুম। তো এগুলো কি ভাই আমাদের কি মানে কোনো নাম টাম এগুলোর জন্য লিংক মানে দিয়ে দিবেন যে একটা ডক ভাই, করে? এটা যখন যেটা লাগবে এই কোর্সের মধ্যেই থাকবে, আপনি হ্যাঁ, এমনিই জানবেন। ওটা আচ্ছা আচ্ছা, পর্যায়ক্রমে স্যারে আস্তে আস্তে দিয়ে দিবে। ঠিক আছে ভাইয়া। কাজ করতে করতে পেয়ে যাবো ইনশাআল্লাহ। এই লোক ইয়া করে নাই, কি করে নাই বলেন তো? এই লোক হচ্ছে রেকর্ডেড কোর্স গুলো দেখেনি, ঠিক না? তার এই কথা থেকে বোঝা যাচ্ছে। ঠিক আছে, আর কার কোনো প্রশ্ন আছে? নাহলে ফের রেখে শুয়ে পড়েন, ইবাদত বন্দেগী করেন। ভাইয়া এই ক্লাসের রেকর্ডটা কোথায় পাবো? ও হ্যাঁ, এই ক্লাসের রেকর্ডটা এই হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবেন। এই ক্লাসের রেকর্ডটাও হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবেন। এই আপনাদের সাথে কথা শেষ হওয়ার পর পর এটা পেয়ে যাবেন, ঠিক আছে? স্যার, হুম। স্যার, যাদের নাম মানে এক মানে যেমন আমার নাম সোহেল, তো এখন সোহেল নামে আর দুই একজন আছে, তো গ্রুপে মানে বুঝতেছিলাম না যে কে কোনটা, কোন এটা এটা গ্রুপে একটা কোনটা। প্রবলেম, এটা তো ভালো কথা বলছে। সবার নাম কি সোহেল? এর জি আগে স্যার। মোহাম্মদ, রানা, ফানা এসব হ্যাঁ নেই? হ্যাঁ, এমডি সোহেল রানা। আচ্ছা, ওইভাবে আছে, দেখেন একটু এদিক সেদিক আছে। 21 নাম্বার সিরিয়াল আছে দেখেন। হুম আসসালামাইকুম ভাইয়া, হুম। একটা কোশ্চেন ছিল। সবগুলা দিয়ে দিয়েছি, ঠিক আছে, ডক ফাইল টাইল সব। বসে লিঙ্ক কোথায় সব পাচ্ছি? ভাইয়া হুম, একটা কথা বলতে চাচ্ছিলাম। বলেন। ভাইয়া আপনার এই মেসেজ গুলো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আসে না। আমি হয়তো বা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড নাই, এটার কি কোন আমার মানে লিঙ্ক পাইলেন কিভাবে ভাই? আমি আমার সহপাঠীর কাছ থেকে নিয়েছি। ও আচ্ছা, আপনি যেটা করবেন সেটা আমি পার্সোনালি নক বাইজিৎ দিয়ে ভাইয়ের আপনার কাছ মেল থেকে আইডি আর নিয়েছি। ফোন নাম্বারটা দিবেন। আপনি মনে হয় গ্রুপে রিকোয়েস্ট করেন নাই। মেল এবং আইডি রেজিস্ট্রেশন করার সময় না আমাদের ভাইয়া, প্রত্যেকটা আমি বেসিক। আমি আমি হচ্ছে আপনার টেলিগ্রামে আসে ওই গ্রুপে আসছি, ফেসবুকেও আছি, কিন্তু হোয়াটসঅ্যাপে নাই। আমি রিকোয়েস্ট পাঠিয়েছিলাম আপনি কিন্তু কি এই আমার ব্যাচের? জি এই ব্যাচের থাকলে আপনি একটা মেল পাইছেন না? হ্যাঁ, আমার মেইলে এসছে। আমি মেইলে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক ছিল না? জি সেইখান থেকেই আমি আমার হোয়াটসঅ্যাপ থেকে আপনাকে রিকোয়েস্ট পাঠানো হয়েছিল, কিন্তু আপনি এখনো রিকোয়েস্ট, অ্যাকসেপ্ট করেন নাই। হ্যাঁ রিকোয়েস্টে পাঠাইছেন, অ্যাকসেপ্ট করা হয় নাই। তার কারণ হলো আপনি যখন রেজিস্ট্রেশন করার সময় যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারের সাথে মেলে নাই। এখন পর্যন্ত আমাদের প্রত্যেকটা ব্যাচে এরকম লোক ঢোকে, যেমন হচ্ছে যে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি, নিয়ারেস্ট ডিয়ারেস্ট কে দিয়ে দেয়। যেমন এবারও 26 জনের রিকোয়েস্ট পাইছে এরকম, যারা হচ্ছে আমাদের এই ব্যাচের না। তার মানে প্রতি ব্যাচে এরকম 20-30 জন থাকে যারা হচ্ছে ফাও মানুষ, ওই ফ্রেন্ড আর এক ফ্রেন্ডে শেয়ার করে। কিন্তু এইবার ভাইয়া এসে দেখি আমার টেলিগ্রাম যেটা, তারপর ফেসবুক, সেগুলো তো অ্যাড আছে, কিন্তু হোয়াটসঅ্যাপে কেন অ্যাড হচ্ছে না? হোয়াটসঅ্যাপে অ্যাড হচ্ছে না কারণ হচ্ছে আপনি যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছেন সেটা দিয়ে রিকোয়েস্ট করতেছেন না। আপনি এখন পার্সোনালি হোয়াটসঅ্যাপে অথবা ফেসবুক পেজে আপনার মেল আইডিটা এবং কোন নাম্বার থেকে রিকোয়েস্ট করতেছেন সেই নাম্বারটা দিবেন এবং রিকোয়েস্ট করবেন। কিন্তু ভাই, আমার মেইলে তো আসছে, মেইলে তো আপনাদের এটা আসছে। ভাই, একটা কথা বুঝতেছেন না কেন? আপনি আচ্ছা, আমি পার্সোনালি এখন আরেকবার আপনার মেল দিচ্ছি। আইডি আর কোন ফোন নাম্বার, কোন হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে রিকোয়েস্টটা পাঠাচ্ছেন সেটা দিবেন কাহিনী শেষ। আচ্ছা হ্যাঁ, আমি আরেকবার দিচ্ছি, আপনি একটু দেখে নিন। সেটা হ্যাঁ দেয়া হবে, হোয়াটসঅ্যাপে দিবেন। আর কারো কোনো প্রবলেম আছে? অ্যাড সব করে প্রবলেম নিন। এখনই বলতে হবে, কিন্তু এরপরে ক্লাস থেকে কোনো প্রবলেম চলবে না। আসসালামু আলাইকুম বস। হুম। বস, আমাদের নেক্সট ক্লাস কবে হবে? সামনের সপ্তাহের বৃহস্পতিবার নাকি সোমবারে? হ্যাঁ, সোমবারে হবে না। আচ্ছা ঠিক আছে। স্যার স্যার গ্রুপে যে আপনার এটা দিয়েছেন যে আপনার সেভ করার জন্য, এটা আপনার ওয়ার্ড ওয়ার্ড হিসেবে সেভ করবো, ডক্স না পিডিএফ ডকুমেন্টস হিসেবে? কোনটা? আর যে ফাইলগুলো লিংকে দিয়ে দিয়েছেন, এই যে ডক্স ফাইলগুলো, এগুলো আপনি হ্যাঁ যে সেভ দেখা এখানে ওয়ার্ড হ্যাঁ হিসেবে, হ্যাঁ। পিডিএফ বা কোন ডকুমেন্টস কোন হিসেবে? ভাবে করলে আপনার ভালো হয়
সেভাবে করেন। আচ্ছা ঠিক আছে, ওকে। আপনি তো দেখি ভাই মানে এসেও ডেকে নিয়ে যাবেন। আমিও পড়ি 5 আচ্ছা, আমার হচ্ছে একটা প্রশ্ন। আমি হচ্ছে হুম। ব্যবসা করি এখন। হচ্ছে আমাকে মানে অ্যাডস এর দিকে যদি একটু টিমে নামটা দিয়ে দেন, আমার নাম এখনো অ্যাড করা হয়নি, ওই জিনিসটা আপনার একটু নাম অ্যাড হয়ে জানতে যাবে, আপনি চাচ্ছি। পরে আসছেন, লাস্ট গ্রুপে অ্যাড হয়ে যাবে। আচ্ছা বস, আমরা তো রেকর্ডে কোর্স গুলো হচ্ছে ইতিমধ্যে অনেকগুলো করেছি, দেন এখন তো লাইভ কোর্স হচ্ছে করছি, সেই সেই ক্ষেত্রে কি আমাদের এখন রেকর্ডেড কোর্স গুলো হচ্ছে না করলে তো হবে না? মানে এখন হচ্ছে যে আপনার ধ্যান জ্ঞান জীবন যৌবন এই লাইফ কোর্সের মধ্যে থাকবে। আচ্ছা, থ্যাংক ইউ বস। বস, যাদের নাম ডাবল আছে তারা কোনটাতে এক্স্যাক্টলি যাবো এটা বুঝতে পারতেছি না। যে কোনোটাই চলে যাবে, অসুবিধা নেই। আচ্ছা, ভাইয়া, ওকে। আমি মীর আব্দুল সালাম। যারা পরে রেজিস্ট্রেশন করেছেন তাদের নাম পরে থাকবে, এটাই মনে রাখবেন। হ্যাঁ শামীম ভাই, আমি মীর আব্দুল সালাম রয় টিমে। এই বাকি 10 জনের এই 9 দেখেন জনের একজন সাথে অলরেডি ডিলিট করে দিছে ভাই, ডিলিট করলো কেন? একজন অলরেডি সাইজ করে দিছে। এই ইয়াস হবেন, বস একটা কথা বলবো। কন্ট্রোল ইয়াস হবেন ভাই, একজন অলরেডি ডিলিট করে দিছেন সব। কন্ট্রোল জেড হবেন তো ভাই, যে ডিলিট করছেন একটু কন্ট্রোল জেড চাপেন। হ্যাঁ আব্দুল সালাম। বস রেকর্ডটা চলতেছে আর হচ্ছে কোন বান্দা বস নাম টাম তো সব ডিলিট করে দিছে, খুঁজে পাই না। সমস্যা নেই, ওটা আমি ইয়ে করে দিচ্ছি। জনক অবস্থা হইলো তো। বস একটা কথা বলবো। হুম বস একটা কথা বলবো। হুম আপনাদের ইয়ে করার দরকার নেই, হ্যাঁ যেভাবে আছে হয়ে যাক। বস শুনতে পাচ্ছেন? একটু কথা বলবো। হুম একটু ভিউয়ার দিলে মানে বস বেটার হবে। বস, আমি ইউকে থাকি। তা আবার তো অনেক সময় একটু মানে জব থাকে একটু বিকেলের দিকে। তা আমি যদি অনেক একটা কোর্স মিস করি, ক্লাস মিস করি, পরে যদি আমি রেকর্ডেড ক্লাসগুলো দেখে পরে যদি হোমওয়ার্ক দিই কোনো অসুবিধা হবে? না, কোনো সমস্যা নেই, কারণ আমি তো ইউকে, তো টাইমের ডিফারেন্স থাকে আর কি, বুঝছেন নি? কোনো আমি তো সমস্যা নেই, ওইটা অসুবিধা। আর আমরা তো যে কয়েকদিন পরে আর দুই একটা ক্লাসের পরে আমরা ঈদের পরেই চলে যাবো, বস, তখন আমি আপনার আমি টাইমে। ওই কারণে আমি আপনার ভিডিও গুলো দেখছিলাম, দেখি আমি ইন্টারেস্টেড হয়েছি আপনি কথা। বাট আমি তো ইউকে তে থাকি, ওই যে একটু টাইমের ডিফারেন্স বা একটু কাজও থাকে বিকেলে। তো বুঝতে পারছি। তো ওই ক্ষেত্রে আপনি আবার যদি বলেন যে ভাই তুমি আসলে না কেন, এটা আমি ভিডিও গুলো দেখি। তা আপনি যদি একটু যদি কাইন্ডলি আমার কনসিডার করেন, আমি ভিডিও গুলো দেখে হোমওয়ার্ক গুলো ঠিকঠাক ভাবে জমা দিব, অসুবিধা নেই। সমস্যা নেই। আচ্ছা ভাইয়া, তুই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। শামীম ভাই, একজন আরেকজনের সাথে যোগাযোগ। বস টিম হুম। এবি টিম এবি টেস্টের একটা গ্রুপ খুলছি বস, হোয়াটসঅ্যাপ, এবং আপনাকে লিংকটা ওটা আমাকে হ্যাঁ দিয়ে দেন আর কি, আপনার দিলে পরে পার্সোনাল ডিলিট করে আচ্ছা দিতেছে আর কি, বাঙালি তো। লিংকটা দিয়ে দিছি আমি। এখন তাহলে কি মানে হোয়াটসঅ্যাপের গ্রুপটা খুলে কি সরাসরি আপনাকে সেন্ড করা হবে? হ্যাঁ আমাকে সেন্ড করেন আপাতত, যেহেতু আর আপনাদের তার স্বভাব একটা তার- চরিত্রের লিংক প্রবলেম। দিছিল। হ্যাঁ, হ্যাঁ, তার আগে হ্যালো। হচ্ছে কি আমাদের হচ্ছে ওই মেন যেই গ্রুপটা আছে, ওই গ্রুপে একটু মানে মেসেজের অপশনটা চালু করতে হবে, কারণ হচ্ছে আমাদের যেই হ্যাঁ হ্যাঁ, ওখানে তো যারা আপনি আছে কমেন্ট। তাদের সাথে তো অ্যাড করে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওটা দিব দিব, চিন্তা নিয়েন না ভাই, বস চিন্তা ওইটা নিয়েন একটু না। দেরি করে খুলেন, হ্যাঁ, কারণ এখন যে নোটিশ গুলো আছে সবাই কিন্তু হাতে পায়নি। হ্যাঁ হ্যাঁ, হাতে পেয়ে ওটা দিব না কাল। আপাতত যে গ্রুপ গুলা খুলছে তারা এই যে একটু আগে দেখলাম, আমি যে গ্রুপে আছি ওই গ্রুপে আপনার হোয়াটসঅ্যাপে লিংক দিছিল, এখন নাই। ওটা আবার না দিতে হবে। না না, এখন আছে তো অবশ্যই। না, না, আমি ওটা বলছি না বস, ওই বলছি আমার 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 নাম আছে 258 নাম্বারে। হ্যাঁ, না তা ওটা আমাদের আছে আছে, ওটা আমি রেজিস্টার করছি, আবার ডিলিট করে দিয়েছেন একদম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না আমাদেরকেও এখানে ওই হোয়াটসঅ্যাপে ইয়ে দিয়ে দিছিল। হ্যাঁ, ওটা এখন নাই আর, মানে লিংক দিয়ে দিছিল, ক্রিয়েট করছিল। আসসালামু আলাইকুম ভাই ওই আমাকে দয়া গ্রুপে করে কোনো গ্রুপে অ্যাড করবেন না, হাম্বল রিকোয়েস্ট ভাই, আমি হাজার হাজার আমার জীবন শেষ। আমি একটা গ্রুপে মিশে আমি আপনাকে অ্যাড করছি ওই গ্রুপটাতে একজন এবার জন্য আচ্ছা একজন ছাড়া দাঁড়ান, তো হয় না একটা ওইটা। মিনিট বস, এই যে অন্তর সেন, অন্তর সেন আছেন? অন্তর সেন আসি ভাই। এই যে আপনাকে আমি বললাম কি একটু আগে বললাম যে আপনি যখন আমাকে শেয়ার করবেন গ্রুপের নাম, গ্রুপের লিঙ্কটা, তখন গ্রুপের নামটা দিবেন, দেন হচ্ছে লিঙ্কটা দিবেন। আপনি কিছু না দিয়ে এটা দিলেন কেন? তোমরা কি কইলাম?
ওকে স্যার, দিচ্ছি। টিম পার্সোনা একটা গ্রুপ খুলে ফেলেছে, খুবই আমার ভালো। নাম আসছে কিন্তু গ্রুপের নাম আসে নাই। এখনই খুলে ফেলেন এই। ইমেবি টেস্ট একটা আমরা বস আমরা এখনই কিন্তু যারা আছেন এখনই খুলে, আমরা 500টাতেই বিড়াল মেরে দিই।